প্রথমত আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের আরসিএম পরিবারে। চলুন আমরা শুরু করা যায় প্রোগ্রাম। অনুরোধ করব ভিডিওটা অন করে নিন। যদি ভিডিও অন থাকে ফোনটাকে একটু আড়ে করে নেবেন, আড়ে, তাহলে আজকে প্রোগ্রামটা একদম শোনায় সোহাগা হয়। কারণ আপনি লম্বে করে থাকলে ফোনটা অনেক কিছুই আপনি ছোট ছোট লেখা বুঝতে পারবেন না, পারলে আড়ে করে নিন এরকম। ঠিক, চলুন। আড়ে করতে গিয়ে যদি আপনার ছবি উল্টো হয়ে যায় তো ভিডিওটা অফ করে আরেকবার অন করে নিন, তাহলে আবার ছবি ঠিক হয়ে যাবে। নাহলে এবার আড়ে করতে গিয়ে ছবি উল্টো হয়ে গেছে, মাথা নিচের দিকে পা উপর দিকে, তারপর ভাববেন কি হলো রে বাবা, করলাম স্যারের কথা শুনে, কিন্তু উল্টো হয়ে যেতে পারে। ঠিক, তো উল্টো হয়ে গেলেও ভিডিওটা অফ করে অন করে নেবেন, আবার সোজা হয়ে যাবে। ঠিক, চলুন প্রোগ্রাম আবার শুরু করি। ঠিক, পরিচয় দিই, নাম সুশান্ত মাইতি, থাকি কলকাতায়। গত 2.5 থেকে 3 বছর এই সব বিজনেসের সঙ্গে যুক্ত, যেখানে একটা লেভেল টেকনিক্যাল লেভেলে বর্তমানে বিলং করছি, এবং আমার স্ত্রীও বিজনেসটা করছে, স্ত্রী রয়্যালটি লেভেলে বিলং করছে। আমরা যেই সিস্টেমের মাধ্যমে, যেই সিস্টেমের সঙ্গে যুক্ত, সেই সিস্টেমটা হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। ডাইরেক্ট সেলিং বলতে কি, কোম্পানি সরাসরি আমাদেরকে দিচ্ছে, মধ্যস্থ কারবারি নেই। এবার বিষয় হচ্ছে এই ডাইরেক্ট সেলিং সিস্টেম বা এই মাধ্যমের যদি ভবিষ্যৎ না জানি তাহলে কিন্তু আমরা বড় কিছু করতে পারবো না। কারণটা যদি ক্লিয়ার না হয়, 5,000 টাকা আপনার বাচ্চার খেলনা কেনার জন্য লাগবে, তার জন্য আপনি কতটা জোর করবেন, এবং বাচ্চার জীবন বাঁচানোর জন্য যদি 5,000 টাকা লাগে তো কতটা আমরা প্রেশার করবো। তো সেই রকমই কারণটা, কস্টটা যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু আমরা এই বিজনেসে বড় জায়গায় যেতে পারি। আমরা একটু দেখে নেবো এই বিজনেসের ভবিষ্যৎ কি আছে, তারপর আমরা আলোচনা শুরু করবো। এখন গোটা ওয়ার্ল্ডের মধ্যে ভারতবর্ষ ডাইরেক্ট সেলিং এ এই সিস্টেম 22 নম্বরে আছে। 22 নম্বরে 2037 সালে ভারতবর্ষ নাম্বার 1-এ যেতে চলেছে, এটা ডাটা স্যার। তো উই আর নাম্বার 1, আমরা নাম্বার হতে চলেছি ডাইরেক্ট সেলিং এর মধ্যে আরসিএম। কারণ আরসিএম এর কাছে রেট কালচার মেন্টালিটি আছে। ভারতবর্ষের কোনো কোম্পানি নেই, ডাইরেক্ট সেলিং কোম্পানি নেই, যেখানে ইন্ডিয়ান রেট কালচার মেন্টালিটিতে প্রোডাক্ট তৈরি হয়। নুন থেকে নিউট্রিশন, চাল থেকে চকলেট, সমস্ত প্রোডাক্টের ম্যাক্সিমাম নলেজ পাবেন। আজকের প্রোগ্রামটা আপনি আরসিএমটাকে নতুন ভাবে দেখতে পাবেন। তো একটা মানুষ যদি এক্সট্রা বসে, আপনার লাভবান সব থেকে বেশি আপনিই হবেন। তো সেই জায়গায় আরসিএম এ ইন্ডিয়ান রেট কালচার মেন্টালিটির উপর সমস্ত রকম প্রোডাক্ট আছে। যদি একটু ভালো করে জানেন, দেখেন লিঙ্ক কোম্পানির পেন আছে। লিঙ্ক কোম্পানির পেন ভারতবর্ষে যে কোনো বই দোকানে পাওয়া যায়, আরসিএমও পাওয়া যায়। যদি এখান থেকে কেনাকাটা করি আমরা লাভবান হই। তো আমরা একই পেনের কাজ লেখা, একই কোম্পানির পেন যদি এখান থেকে কিনি তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারি। তো কেন কিনবো না? আজকে প্রেস্টিজ কোম্পানির ওভেন, প্রেস্টিজ কোম্পানির প্রেসার কুকার, হট কিটলি থেকে সমস্ত রকম জিনিস আছে, মার্কেটেও পাওয়া যায়। এই ধরনের কোম্পানির নাম আপনি শুনেছেন। আজকে আরসিএম এ তো কিন্তু এই কোম্পানির প্রেসার কুকার থেকে সবকিছু পাওয়া যায়। তো মার্কেটের থেকে যদি দাম কম হয়, কমিশন যদি পাওয়া যায়, তো কেন আমরা কেনাকাটা করবো না? এবার আমি আপনাদের বলতে চাই, লিঙ্ক কোম্পানি, প্রেস্টিজ কোম্পানি, কোনো নামি দামি কোম্পানি যদি এই কোম্পানির ধরনের প্রোডাক্ট যদি থাকতে পারে আগামী দিন, অন্যান্য কোম্পানির প্রোডাক্ট যেগুলো আপনি মার্কেট থেকে কেনাকাটা করছেন সেগুলো কেন হবে না? তো আগামী দিন সমস্ত কিছু কেনা বেচা এই ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে হতে চলেছে। যদি এখন আমরা বুঝে যাই তাহলে কিন্তু হতে পারে। আর সবচেয়ে বড় কথা, আজকে গাইডলাইন আছে। আজকে সরকারি নিয়ম অনুযায়ী বিজনেস চলছে। 9 সেপ্টেম্বর 2016 অল ওভার ইন্ডিয়াতে গাইডলাइन জারি হয়। तो এখন সঠিক সময়, ये सही टाइम है ये बिजनेस करने के लिए। তো সঠিক সময় এটা। যদি আমরা বিজনেসটাকে একসেপ্ট করি তাহলে আগামী দিন বিশেষ কিছু আমরা লাভবান হতে পারবো। উই আর লাকি, আমরা ভাগ্যবান যে সঠিক সময় আমাদের আরসিএম পেয়েছি। কারণ আরসিএম এ কি খালি খাওয়া পড়া মাখা, নুন তেল সাবান শ্যাম্পু হলুদ লঙ্কা মাজন কারো ইউজ করা ইচ্ছা নয়, মজবুরি। ঠিক, তো সেই জায়গায় এখানে মানে প্রোডাক্টটা আমাদের কি আছে সেটা দেখতে হবে। আমি গঙ্গারাম স্যার একবার আনমিউট করবেন তো, আনমিউট করুন। স্যার সকালে দাঁত মেজেছিলেন? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। দেখুন কে দাঁত মাজেনি, সবাই দাঁত মেজেছে। ঠিক, তো এগুলো খাওয়া আমাদের ইচ্ছা নয়, এটা হচ্ছে আমাদের মজবুরি। তো সেই জায়গায় আমরা লাকি যে আমরা একটা বিজনেস, যেখানে দৈনন্দিন প্রোডাক্ট আমরা ব্যবহার করে একটা বিজনেস করতে পারি। দুটো কাজ এই বিজনেসে, দুটো কাজ। 1 নম্বর কাজ সমস্ত রকম এদের প্রোডাক্ট ব্যবহার করা, 1 নম্বর কাজ। আর এই ব্যবহার করতে গিয়ে একটা প্রবলেম হতে পারে যে কিছু প্রোডাক্টের হয়তো আপনার 2 টাকা 5 টাকা বেশি দাম মনে হতে পারে, কিছু সংখ্যক 20-30% প্রোডাক্টের আপনার দাম বেশি মনে হতে পারে। মাথায় রাখবেন এদের প্রতিটা প্রোডাক্ট সাশ্রয়ী প্রোডাক্ট, তারপরেও কেনাকাটা করলে একটা কমিশন পাওয়া যায়, আবার তারপরেও 30 days মানি ব্যাক গ্যারান্টি। আপনি যদি উদাহরণ দেখেন, মার্কেটের বাল্ব 100 ওয়াটের বাল্ব
আর 6 ওয়াট 7 ওয়াট 10 ওয়াটের এলইডি বাল্বের দাম বেশি, তবু আমাদের বাড়িতে এলইডি বাল্ব থাকে, কারণ ইলেকট্রিক বিল বেশি আছে। আরসিএম এর প্রোডাক্ট যদি ইউজ করেন 100% আপনার বাড়িতে ওষুধ খরচা কমে যাবে। বর্তমানে আমার ফ্যামিলিতে মেডিসিন খরচা 0, কারণ কজ হচ্ছে সঠিক জিনিসটা খাচ্ছি। আর এটা ডাইরেক্ট সেলিং কোম্পানি, এর কোনো প্রোডাক্টে কোনো পর্দায় বিজ্ঞাপন নেই, রঙিন বিজ্ঞাপন নেই, মিথ্যা বিজ্ঞাপন নেই। প্রোডাক্ট যদি খারাপ হতো, একটা থেকে প্রোডাক্ট থেকে আজকে এত প্রোডাক্ট হতো না, একটা দোকান থেকে এত দোকান হতো না, এত ডিস্ট্রিবিউটর হতো না। কোম্পানি কখনোই 2 টাকা 5 টাকার জন্য, চিন্দি চড়ির জন্য নিজের প্রোডাক্টের কোয়ালিটি খারাপ করবে না। যেই প্রোডাক্টটা আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একদম উপযুক্ত প্রোডাক্ট। ঠিক। নাম্বার 2 নম্বর কাজ, ভালো করে দেখেন, 2 নম্বর কাজ এদের প্ল্যান, মানে আরসিএম এর ব্যাপারটা মানুষকে জানানো এবং প্রোডাক্ট সম্পর্কে মানুষকে প্রচার করা। এই দুটো কাজ, যে আমি আমার বাড়িতে সমস্ত রকম প্রোডাক্ট ব্যবহার করব, খেয়ে পরে মেখে দেখেছি হ্যাঁ সাশ্রয় হচ্ছে, কমিশন পাচ্ছি, প্রোডাক্ট ভালো, সবকিছু, আর কিছু মানুষকে প্রচার করব। এই দুটোই কাজ, খরচা আর চর্চা। ঠিক। একটা এক্সাম্পল আছে, মার্কেটের কোলগেট 60 টাকা 62 টাকা কিনছেন, এখানে লেখা আছে 6 বছর নিচে বাচ্চাদেরকে দেওয়া যাবে না। এখানে একটা পেস্ট 55 টাকা দাম, বিনা পয়সা ডকুমেন্টস দিয়ে নাম নথিভুক্ত করলে কোনো বাউন্ডেশন নেই, কোনো টাকা পয়সা লাগবে না। 2 টাকা বেশি না 10 টাকা বেশি, আমাদের সিনিয়র বলেন সুব্রত মাইতি স্যার। তো সেই জায়গায় 55 টাকা একটা মাজন আপনি যদি বিনা পয়সা যুক্ত হন 42 টাকায় পাবেন। তো ক্ষতি কোথায়? ক্ষতি তো কোথাও বুঝলেন। তো আমরা যদি ব্যবহার করে তাহলে বুঝতে পারবো। আমি সকালবেলা থেকে শুরু করি, সকালবেলা গঙ্গারাম সব দাম মেরেছি, আমিও দাম মেরেছি। ঠিক এই মাজনটা থেকে দাঁত মেরেছি। যেই মাজনটা দেখুন আরসিএম এ পাওয়া যায়, ক্যাভিকো হার্বাল টুথপেস্ট। হার্বাল মানে আপনারা ভালো করে জানেন, কেমিক্যাল দেয়া নেই, গাছ গাছরা প্রকৃতি থেকে তৈরি, পুদিনা পাতা থাকার দরুন মুখে সারাদিন ফ্রেশ রাখে এই পেস্টটা। আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন, দেখে যান প্রোডাক্টের গুণগত মান কি আছে। এছাড়া এই রেড পেস্টটা আছে, দাঁতে ব্যথা, দাঁত থেকে রক্ত পড়া বন্ধ করে। আপনি কন্টিনিউ ব্যবহার করুন, দাঁত থাকতে নাকি দাঁতের মর্ম কেউ বোঝে না। दांतेर ख्याल रखार জন্য আরসিএম এর কাছে खूबी वाजिब दाम पे आपके लिए घर पे सुबह सुबह आप ये पेस्ट जब यूज करते हैं, खर्चे से भी पैसा मिलता है और लोगों को चर्चा करेंगे उससे भी पैसा मिलता है। तो दांतेर ব্যথা, দাঁত থেকে রক্ত পড়া বন্ধ করে এই পেস্টটা দুর্দান্ত পেস্ট। যাদের দাঁতের সমস্যা আছে বিশেষ করে আমি বিশেষ অনুরোধ করব এই পেস্টটা ব্যবহার করুন, করলে বুঝতে পারবেন। এছাড়া শুধু পেস্ট নয়, এর যেহেতু হার্বাল, এর ঔষধি গুণ অনেক রকম আছে, কাটা ছোড়া পোড়া বলতা ভিমরুল মৌমাছি কামড়ে নিচে বা রান্না করতে গিয়ে অনেক মায়েদের হাতে তেল ছিটে পড়ে যায়। তো লাগিয়ে দিন, লাগিয়ে দিলে বুঝতে পারবেন এই পেস্টটা ওষুধ না পেস্ট বুঝতেই পারবেন না, এত গুণগত মান আছে। এছাড়া গরিব পাউডার থাকার জন্য দাঁতের চমক সব সময় বজায় থাকে। দাঁত থেকে যেন পুরো চকচক করবে স্যার, তো সেই জায়গায় দাঁতের চকচক চমক বজায় থাকে সব সময়, এই গরিব পাউডার থাকে এতে। ঠিক। ভালো ফলাফলের জন্য সবুজ পেস্টটা রাত্রে আর লাল পেস্টটা, সবুজ পেস্টটা দিনের আর লাল পেস্টটা রাত্রে ব্যবহার করুন। ঠিক। অ্যাকচুয়ালি পেস্ট ব্যবহার করার নিয়ম হচ্ছে রাত্রে বেলা, আমরা তো সকালবেলা ব্যবহার করি, সারা রাত খেলাম, দাঁতে পচছে, মুখে পুরো গন্ধ সকালবেলা, তো রাত্রেবেলা পেস্ট করা উচিত। আমরা জানি না কখন, আমরা সকালবেলা তো সেই জায়গায় ভালো ফলাফলের জন্য রাত্রেবেলা আপনি লাল পেস্টটা ব্যবহার করুন, সকালে সবুজ পেস্টটা ব্যবহার করুন। এছাড়া শুধু পেস্ট নয়, ব্রাশ পাওয়া যায়। আমি অনেক মানুষকে দেখেছি একটা ব্রাশ নিয়ে 6 মাস 1 বছর 2 বছর 5 বছর কাটিয়ে দিচ্ছে। হয়তো একটা বউকে নিয়ে 5 বছর কাটানি, একটা ব্রাশকে নিয়ে 5 বছর কাটিয়ে দিচ্ছে। একটা ব্রাশের দাম 20 টাকা 25 টাকা, চেঞ্জ করুন। একটা ব্রাশ 6 মাসের বেশি ইউজ করা উচিত নয়, 3 থেকে 6 মাসের বেশি। আপনার দাঁতটা মূল্যবান, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন। আর আরসিএম কাছে যে ব্রাশটা আছে, এই ব্রাশটা আপনার দাঁতের মাড়ির কোনো ক্ষতি করে না। তো এই ব্রাশটা আপনি ইউজ করলে বুঝতে পারবেন, বিভিন্ন রকম রেঞ্জে বিভিন্ন রকম কোয়ালিটির আছে। এছাড়া চা আছে, এই চাটা কেমিক্যাল বা রংবিহীন। মার্কেটের চা ম্যাক্সিমাম কেমিক্যাল থাকে, রং থাকে। কোনোদিন যদি প্রমাণ করতে চান, দু সাইডে দুটো ঠান্ডা জলের গ্লাস নিন, একটাতে মার্কেটের চা ঢালুন আর একটাতে আরসিএম এর চা ঢালুন, ঢাললে বুঝতে পারবেন যে মার্কেটের চাটা রং ছাড়ছে। অ্যাকচুয়ালি চায়ের ধর্ম, চা পাতার ধর্ম হচ্ছে গরম জল না হলে কিন্তু রং ছাড়ে না। তো মার্কেটে ম্যাক্সিমাম কেমিক্যাল বা রং দেওয়া থাকে, আপনি ঘরে প্রমাণ করলে বুঝতে পারবেন। ঠিক। এছাড়া সুস্বাদু, ওজন কমাতেও সাহায্য করে, জিও এলাইটটি ব্যবহার করুন। এছাড়া আয়রন অর্থাৎ লোহার গুঁড়োবিহীন। মার্কেটের চায়েতে না একবার চুম্বক দেখবেন, চুম্বক দেখবেন প্রচুর লোহার গুঁড়ো আটকে গেছে, কারণ চা যখন প্রসেসিং হয় বহু লোহার গুঁড়োর সঙ্গে আটকে যায়। কিন্তু আরসিএম এর চায়ে কোনো আয়রন গুঁড়ো থাকে না এবং পরিমাণে কম লাগে, পরিমাণে কম লাগে। তো সেই জায়গায় চায়ের গুণগত মান আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। ঠিক। এরপরে আছে হেলগার, আরসিএম এর অমৃত হেলগার,
যেতে অ্যান্টি অক্সিডেন্ট 3টি ঔষধি গুণ আছে, টোকোফেরল, টোকোটাইনল, অরাইজোনাল। এগুলো ঔষধি গুণ, কারণ মার্কেটে বহু রকম রাইস ব্র্যান তেল পাওয়া যায়। রাইস ব্র্যান তেল হচ্ছে আমাদের শরীরের ক্ষেত্রে সব থেকে উত্তম তেল। যে কোনো ডাক্তার, যে কোনো মেডিসিন লাইনের মানুষ কিন্তু আপনাকে বলবে। কিন্তু রাইস ব্র্যান তেলের মধ্যে অনেক পার্থক্য আছে। সোনাও চকচক করে, তামাও চকচক করে, কিন্তু তামা কিন্তু সোনা নয়। তো এখানে যে 3টে অ্যান্টি অক্সিডেন্ট আছে পর্যাপ্ত পরিমাণে, যার কারণে এইটা 100% রাইস ব্র্যান অয়েল। এই 3টে পরিমাণ আপনি কিন্তু মার্কেট থেকে পাবেন না। এমনকি ক্যান্সার প্রতিরোধক, এই তেলটা ক্যান্সার প্রতিরোধক পর্যন্ত তেল, বয়সের প্রভাব কমতে সাহায্য করে আপনি যদি ব্যবহার করেন কন্টিনিউ, এবং কোলেস্টেরল লেভেলকে বজায় রাখতে সাহায্য করে। আপনি তো ব্যবহার করুন। আমরা তো মার্কেটের ভেজালযুক্ত জিনিস খাচ্ছি 2 টাকা 5 টাকার মায়া করে, আর ডাক্তারকে 5,000 10,000 20,000 টাকা দিয়ে আসছি। তো এদের সঠিক প্রোডাক্টটা যদি ব্যবহার করেন, তো আপনি এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন। আর সেই সুস্থ রাখার সেই উপকারের কথাটা মানুষকে জানালেই বিজনেস, কিছুই নেই। ঠিক, এছাড়া ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই তেলটা। আপনি কন্টিনিউ ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ডায়াবেটিক আছে, প্রি ডায়াবেটিক আছে, আপনি তো ওষুধ খাচ্ছেন আর মার্কেটের ভেজালযুক্ত তেল খাচ্ছেন, তো সুগার ভালো হবে কি করে? সারা জীবন ওষুধ খেতে হচ্ছে। তো গোড়াতে কাজ করতে হবে, সুগার নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে যায়, আপনার লিভার স্ট্রং হবে এই তেলটা খেলে, কারণ আমাদের লিভার সুস্থ থাকে তেল আর জলের উপর নির্ভর করে। তো আমরা যদি ভেজালযুক্ত তেল খাই, তো লিভার কত থাকবে? সে একটা মেশিন আছে না, জল সিঁচা মেশিন, পেট্রোলের গন্ধ শুকিয়ে কেরাসিন তেল ঢেলে চালাচ্ছে, তো সেরকমই। আমার মামা বাড়িতে পঞ্চাশ, সেখানে জেনারেটর চলতো, জেনারেটর বলতো জল ছিটার মেশিন। তাতে কি পেট্রোলের গন্ধ শুকাতে হয় কাপড়ে করে নিয়ে, আর কেরোসিনে চলে। তো আমাদের ইঞ্জিন কেরোসিনে চালাচ্ছি আমরা, কোন রকম পেট্রোলের গন্ধ দিয়ে। তো অরিজিনাল পেট্রোলটা দিলে তবে ইঞ্জিন সুস্থ থাকবে। এছাড়া পেটের প্রবলেম অর্থাৎ গ্যাস, অ্যাসিড, অম্বল থেকে মুক্তি পাওয়া যায়। এই তেলটা যদি আপনি কন্টিনিউ মাস ইউজ করেন, 3 মাসেই বুঝতে পারবেন। আপনার 30 বছরের রোগ থাক আর 300 বছরের বংশগত রোগ থাক, আপনি 3 মাস ইউজ করলে কিন্তু বুঝতে পারবেন আপনার গ্যাস, অ্যাসিড, অম্বল কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। এইটা আগে নিজে ব্যবহার করবো, যদি উপকার পায় লোককে বলবো। এইটাই বিজনেস, সিম্পল। ঠিক, এছাড়া সুস্থ হার্টের একমাত্র তেল আরসিএম হেলথ গার্ড রাইস ব্র্যান তেল। আপনার যদি হার্টটাকে আপনি যদি সুস্থ রাখতে চান, তো অবশ্যই এই তেলটা আপনার বাড়িতে ব্যবহার করতেই হবে। এবং টেস্টোস্টেরন বুস্টার, যেটা শরীরের মাংসপেশি গঠন করতে সাহায্য করে। যারা জিম করে, এক্সারসাইজ করে, তারা খুব ভালো করে জানে এই টেস্টোস্টেরন হরমোনটা আমাদের মাংসপেশি গঠন করতে সাহায্য করে, যেটা এই রাইস ব্র্যান তেলে আছে। ছোটখাটো ব্যাপার নয় স্যার, আমরা তো কোন রকম ভাবে বলছি পরিমাণে কম লাগে। আপনার মার্কেটে সরষের তেল 10 দিন গেলে 12 দিন যাবে, 13 দিন যাবে, 14 দিন যাবে। 100% কোনদিন ব্যবহার করে দেখুন, দুটো কড়াতে লুচি ভাজুন, ভেজে আপনি নিজেই বুঝতে পারবেন ধোঁয়া হয়ে উঠে যায় না, খাবার চটচটে থাকে না। পরিমাণে কম লাগে, বেশি দিন যায়। বেশি দিন যাচ্ছে মানে সাশ্রয় হচ্ছে। সুস্বাদু খাবার, খাবারের একমাত্র উপযুক্ত তেল। এই তেলে লুচি ভাজুন, গোলা ভর্তি করে এত লুচি খেয়ে নিন, কোনো সমস্যা হবে না। ঠিক, তেলটা শুধু তেল নয়, বহুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। এই ধরনের মানুষ, প্রতিভা পাটিল, এপিজে আব্দুল কালাম, এই ধরনের মানুষ কিন্তু কোনো টিভির পর্দায় বিজ্ঞাপন দেন না। এরা অ্যাওয়ার্ড দিয়েছে, পুরস্কার দিয়েছে এই তেলটাকে, যে এই তেলটা ভারতবর্ষের প্রতিটা মানুষের ব্যবহার করা উচিত, বা এই তেলটা খেয়ে ভারতবর্ষের মানুষ উপকৃত আছে, তাই অ্যাওয়ার্ড পেয়েছে। তো যেই তেলে ভারতবর্ষের রাষ্ট্রপতিরা প্রমোট করে, তো সেই তেল খাওয়া উচিত কি উচিত না? এরা কোনো বিজ্ঞাপন দেয়নি স্যার। তো সেই জায়গায় তেলটা শুধু তেল নয়। এবার আরসিএম এর কাছে নুন, বলে না, যার নুন খেয়েছি তার সঙ্গে নর্ম খারাপই করবো না। সত্যি আরসিএম এর নুন খেয়েছি, নুন খেলে আপনি বুঝতে পারবেন ঝরঝরে চোখ ও সাদা পরিমাণে কম লাগে। টাটা ফাটা নানা রকম তো আপনি নুন ইউজ করছেন, তার থেকেও পরিমাণে কম লাগে, তার থেকেও দাম কম। সেখানে কেনাকাটা করলে দিনের পর দিন গরিব হচ্ছে, এখানে কেনাকাটা করলে একটু আমার ইনকাম হবে, আর কিছুকে প্রচার করলে ইনকাম হবে। লোককে বড় করবো না, নিজে প্রোডাক্টটা ইউজ করে নিজের একটা জায়গা করবো। সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। শরীর আমার যদি ভালো খারাপ থাকে, তো ঝেলতে আমাকেই হবে। না বউ বাচ্চা ঝেলবে, না পাড়া প্রতিবেশীরা ঝেলবে, না বন্ধু বান্ধব ঝেলবে। তো আমাদের সঠিক প্রোডাক্ট কিন্তু বাড়িতে নিয়ে যেতে হবে, যেখানে আমাদের লাভ আছে, প্রফিট আছে। কেন আমরা নেব না? প্রবলেম একটাই, সোজা কথা, সিম্পল কথা, সাদা কথা, মানুষের বোঝার এখন বাইরে, কারণ দুনিয়াটা জটিল হয়ে গেছে। সুস্থ হৃদয়ের জন্য একমাত্র উপযুক্ত তেল, আইএসআই মার্ক যুক্ত মানবদেহে একমাত্র উপযুক্ত তেল আয়োডিনের ঘাটতি পূরণ করে। এতে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন আছে, যেটা আপনার শরীরের ঘাটতি পূরণ করে। ঠিক, এছাড়া রয়েছে হলুদ। বিয়ে হয়েছিল আমার,
যেদিন হলুদ মেখেছি, মুখ ফুক জ্বলছে, মার্কেটের হলুদ তখন মেখেছিলাম। এই হলুদটা আপনি মুখে মাখুন, কোনো অসুবিধা হবে না। এইটা একদম কাঁচা হলুদ দিয়ে তৈরি করা আছে। এই হলুদের মধ্যে রয়েছে কারকুমিন নামক অ্যান্টি অক্সিডেন্ট, যেটা হলুদের মেন গুণগত মান। মার্কেটে হলুদটা কিনে নেন তো ছিবড়ে, ওরা কি করছে, গরম জলে হলুদটাকে ফুটাচ্ছে, ফুটিয়ে কার্কুমিনটাকে বের করে নিচ্ছে, বের করে বিভিন্ন মেডিসিন ওষুধ দোকানে ওষুধ কোম্পানিকে বেশি দামে বিক্রি করে দিচ্ছে। আমি আপনি যেটা খাচ্ছি না ছিবড়ে, আজকে খেলাম কালকে বাথরুমে ঢেলে দিয়ে চলে এলাম, শরীরে কিছু লাগছে না। এই হলুদের যে বহু উপকারিত গুণ, সেই গুণগুলো কিন্তু পাচ্ছি না। হলুদ কিন্তু বহু উপকার আছে, যেহেতু কাঁচা হলুদকে এটা প্রসেসিং করে তৈরি করা হয়, এতে কারকুমিন যথেষ্ট পরিমাণে থাকে, যেটা ঔষধি গুণটার কারণে বহু আমাদের লাভ হয়। এতে কারকুমিনের মাত্রা থাকে 4%। এক চামচ হলুদে কারকুমিনের মাত্রা থেকে 4% হয়। অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক গুণ সম্পন্ন। কেটে গেছে ছুটে গেছে লাগে কিনা হলুদটা বুঝতে পারবেন কতটা ভালো। লিভারের সমস্যায় উপকারী হলুদ, লিভারের ক্ষেত্রে খুব ভালো, লিভারের সমস্যায় উপকারী। ঠিক এরপরে দাগ, মুখের ব্রণ সংক্রান্ত সমস্যায় উপকারী। কিন্তু আপনি যদি কন্টিনিউ ইউজ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এছাড়া আলসার, পেটের সমস্যার সমাধানে লাভদায়ী, অ্যান্টি ক্যান্সার পর্যন্ত এই হলুদটা। হার্টের সমস্যায় লাভদায়ী, পরিমাণে অল্প লাগে, বাজারের তুলনায় প্রায় অর্ধেক। ব্যবহার তো করুন, একদিন দুদিন ব্যবহার করলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে কম লাগছে। যেখানে দাম কম, যেখানে ইনকাম আছে, পরিমাণে কম লাগছে, সেখান থেকে আমরা কেনাকাটা করবো না তো কোথা থেকে কেনাকাটা করবো। এছাড়া আছে লঙ্কা, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো মানুষ খেতে ভয় পায়, কারণ জানে লঙ্কা গুঁড়ো খেলে পেটে নাকি সমস্যা হয়। লঙ্কাতে সমস্যা নেই, সমস্যা হচ্ছে ভেজাল। মার্কেটে যে লঙ্কা গুলো খাচ্ছে তাতে লঙ্কার বিচে, আঁতি, গোটা সব একসঙ্গে পেস্ট করা হচ্ছে, তারপরও সে সন্তুষ্ট নয় মানুষ। তাতেও কিন্তু কেমিক্যাল রং মিশানো হচ্ছে। এদের যে লঙ্কাটা আছে, লঙ্কার ঝোল আর যেটাকে পেস্ট করা হচ্ছে, এতে কোনো কেমিক্যাল দেওয়া নেই। এই লঙ্কাটা আপনার পেটের কোনো ক্ষতি করে না। ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন কেমিক্যাল বা রং বিহীন লঙ্কা, পিওর লঙ্কা গুলো আপনি পাবেন। কোলেস্টেরলের মাত্রাকেও নিয়ন্ত্রণ করে এই লঙ্কা গুঁড়োটা। এছাড়া আছে ধনিয়া পাউডার, বিভিন্ন রকম প্যাকেটে আছে। আপনার যেমন ফ্যামিলি, দুজনের ফ্যামিলিতেও আছে, চারজনের ফ্যামিলিতেও আছে, 10 জনের ফ্যামিলিতেও আছে। তো আপনি পিওর ধনিয়া পাউডার এখান থেকে পাচ্ছেন। এছাড়া আছে গরম মশলা। ঠিক, গরম মশলাটা পরিমাণে কম লাগে এবং মানে কি বলবো, এই টেস্ট দুর্দান্ত। এছাড়া আছে জিরা, শুধু জিরা নয়, আরসিএমের জিরাকে হীরা বলা হয়। তো সেই জায়গায় এই জিরাটা আপনি যদি ব্যবহার করেন বুঝতে পারবেন যে মার্কেটে এতদিন যে জিরাটা খেয়েছি সেটা কেমন আর এটা কেমন, একদিন খেলে বুঝতে পারবেন। ঠিক, ব্যবহার তো করতে হবে, নাহলে আর কি করে বলবে। হিং আছে, হিং। তো এরপরে সবজি মশলা আছে, বিভিন্ন রকম সবজিটা আপনি ব্যবহার করতে পারেন। যে কোনো সবজিটা আপনি রান্না করছেন একটুখানি দিয়ে 4 ফুট 5 ফুটের আগে দিয়ে ঘেটে নামিয়ে দিন, সবজির টেস্ট এত সুন্দর হবে একদম হাত চেটে খাবেন। তো ব্যবহার করলে বুঝতে পারবেন, পরিমাণে কম লাগে, দামও একদম একদম মানে সীমিত দাম। ঠিক, এছাড়া জলজিরা আছে, জলজিরা যেটা আমরা অনেক সময় গরমকালে খাই। এছাড়া আজকালকার দিনে ভাবা যায় আজকালকার দিনে 1 টাকার আমি শ্যাম্পুর পাতা আছে। আমি একটা কথা বলি, আরসিএম আসান হ্যাঁ ইসলিয়ে লোক পরেশান। 1 টাকার আমি শ্যাম্পুর পাতা আছে। এখন ভিখারিকে 1 টাকা দিলে না, সে ছুঁড়ে মুখে রেখে দেয়, বলে 1 টাকার আর কি দাম আছে। তো সেই জায়গায় 1 টাকা দামি শ্যাম্পুর পাতাও পাবেন এখান থেকে। ঠিক, এছাড়া বিভিন্ন রকম ডাল আছে, মুগ, মসুর, ছোলা, কাবলি ছোলা, মিক্স ডাল, মুগ ছিলকা, কত রকম ডাল। এই ডালগুলো কেমিক্যাল বা পাউডার বিহীন। মার্কেটের ডাল তো কেমিক্যাল থাকে, পাউডার থাকে, আবার ধুচ্ছেন তারপরেও সাদা হয়ে আছে। ওই কেমিক্যালটা ভীষণ ভয়ানক, আপনার শরীরে বিভিন্ন রকম ক্ষতি করে। এদের প্রতিটা ডাল বেস্ট বিফোর 6 মান্থ, 6 মাসের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে, নাহলে ফেলে দিতে হবে। আর মার্কেটের ডাল, বস্তার ডাল 6 মাস কি 6 বছরের আমাদের কিন্তু কোনো হুঁশ থাকে না। তো সেই জায়গায় কিন্তু এই ডালটা পিওর ডাল পাবেন। মানে আপনি যদি এর দানা দেখেন, দানার সঙ্গে মার্কেটের ডালের দানার কোনো মিল পাবেন না, কিন্তু খেলে আপনি বুঝতে পারবেন সঠিক পুষ্টিটা আছে। মার্কেটের ডালের মেন পুষ্টির অংশটা উপরের স্তরটাকে ছেটে বাদ দিয়ে বিভিন্ন রকম বিউটি প্রোডাক্টে লাগানো হয়, বিশেষ করে মুসুর ডালের। ঠিক, এছাড়া আছে প্রোটিজ। এটা নট সোয়াবিন, এটা প্রোটিজ, প্রোটিনে ভরপুর। মুরগির মাংস, খাসির মাংস থেকেও বেশি প্রোটিন আছে। এটা প্রোটিজ, নট সোয়াবিন। সোয়াবিন যে মার্কেটে খাচ্ছি ছিবড়া, 4 বার সিটি মানে প্রেসার কুকার সিটি মারাটাও সিদ্ধ হচ্ছে না। কিন্তু এদের প্রোটিনটা যদি আপনি ব্যবহার করেন, এতে 100 গ্রামের মধ্যে 52% প্রোটিন আছে, মানে হাই লেভেলের প্রোটিন আছে। ঠিক, এরপরে প্রোটিনে ভরপুর। এছাড়া ভারতবর্ষের ইতিহাসে এই প্রথমবার
কি এই প্রথমবার কি ভারতবর্ষের ইতিহাসে এই প্রথমবার এটাই মাংস আমরা নাম শুনেছি, এটা নিরামিষ মাংস। কি এটা নিরামিষ মাংস আরসিএমে পাওয়া যায়, ঠিক। তো বাজারের মাংস থেকে বেশি প্রোটিন সম্পন্ন, মাংসের মতো টেস্ট লাগবে কিন্তু নিরামিষ, ঠিক। সয়াবিন জাতীয় জিনিস দিয়ে তৈরি। এছাড়া কফি আছে, যারা কফি খায় রেগুলার বেসে একবার খেলে বুঝতে পারবে যেমন কফির কোয়ালিটি কি আছে। এছাড়া আটা আছে, আটা কুলার মেশিনে ভাঙানোর দরুন সমস্ত পুষ্টি বর্তমান। মার্কেট যে আটা আপনি ভাঙিয়ে খান বা কিনে খান ওটা হিট মেশিনে ভাঙানো হয়, ভাঙানোর পর খুব গরম থাকে, ওই গরমে কি হয় ফাইবার নষ্ট হয়ে যায়। আর আটার মেন জিনিস হচ্ছে ফাইবার, ফাইবার না থাকলে আটা খাওয়া মানে বেকার। সকালে রাত্রেবেলা 4টা রুটি খেলাম, সকালবেলা বাথরুমে ঢেলে দিয়ে চলে গেলাম, ওতে কিছু লাভ হচ্ছে না, শুধু কিন্তু বাথরুমটা ভর্তি হচ্ছে, শরীরে কিছু লাগছে না। এতে কুলার মেশিনে ভাঙানোর জন্য ফাইবারটা বর্তমান থাকে, ফাইবার যুক্ত ফ্রেশ আটা। এছাড়া আছে বিস্কিট, আরসিএমে বিস্কিট আছে, ঠিক। আরসিএমের তেল, আরসিএমের আটা দিয়ে বিস্কিট। আপনার মুখ টক হয়ে থাকবে না, অ্যাসিড অম্বল করবে না এই বিস্কুটটা খেলে, দাঁতে জড়িয়ে থাকবে না। মার্কেটের তো বিস্কুট খেলে দেখবেন দাঁতে জড়িয়ে থাকে, তো এটা আরসিএমের তেল, আরসিএমের আটা দিয়ে তৈরি, ফাইবার আছে, পুরো ফুল ফাইবার আছে। এই বিস্কুটটা ডাইজেস্টিভে খুব ভালো বিস্কুট, হজমে সাহায্য করে, খাবারের সাথে মুখ টক ভাব থাকে না। এছাড়া পাঁপড় আছে, মুগ পাঁপড় আছে, পিওর মুগ পাঁপড়, চানা পাঁপড় আছে, ঠিক। এছাড়া ভুজিয়া আছে, চানাচুর আছে, ইডলি, ধোকলা, সোনপাপড়ি, গোলাপ জামুন সব আছে। মিষ্টির দোকান থেকে শুরু করে সব কিছু আছে। তো এ টু জেড আমাদের কিন্তু প্রোডাক্ট আছে। এছাড়া বিভিন্ন রকম আচার আছে, আচারের বিভিন্ন রকম কোয়ালিটি আছে, আম, লঙ্কার আচার, মিক্স আচার। তো এছাড়া হাজমাগুলি, আনারদানাগুলি আছে কিন্তু বহু কম দামে। আপনি রেগুলার বেসে আপনার আপনার ছেলের জন্য বা আপনার বাড়ির জন্য কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। এত কম দামে, এত বেশি কোয়ান্টিটিতে, এত ভালো প্রোডাক্ট ভারতবর্ষে কোথাও নেই। কারণ আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না, খুবই কম দামে অনেক প্রোডাক্ট পাওয়া যায়। অ্যাসিড অম্বল হজমের একমাত্র প্রাকৃতিক উপায়, এটা প্রকৃতি ভাবে আপনাদের হজম করে, কোনো কেমিক্যাল দেয়া নেই। জিনটা ঘিসটা এইসব খাচ্ছেন তার থেকে ন্যাচারাল ভালো ভালো জিনিসগুলো খেলে আমাদের শরীরটা সুন্দর ভালো থাকবে। এছাড়া চবন প্রায় আছে, এই চবনটা বাচ্চা থেকে বয়স্ক যাদের একটুতেই ইমিউনিটি সিস্টেম ডিস্টার্ব, সর্দি কাশি হাসি লেগে আছে তাদেরকে খাওয়ান কন্টিনিউ বেশি, এটা হজমেও সাহায্য করে এবং ইমিউনিটি সিস্টেমকেও অনেক বেশি ভালো করে। এছাড়া এনার্জি ভিটা, আমরা অনেক ভিটার নাম শুনেছি কিন্তু এই যে ভিটা আছে, এই ভিটা হচ্ছে ভিটা মাটি নয়, এটা হচ্ছে এনার্জি ভিটা। আপনি আপনার বাচ্চাকে খাওয়ান, আপনি নিজেও খেতে পারেন, এটার মধ্যে সম্পূর্ণ পুষ্টি বর্তমান। এছাড়া চকো কর্নফ্লেক্সও পাওয়া যায়, কি পাওয়া যায় না, ঠিক। মানে হাঁপিয়ে যাবেন দেখে দেখে, বলে 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 কি কিনবো, খাতা পেন থেকে শুরু করে সব কিছু আছে। এছাড়া বিভিন্ন রকম হেয়ার অয়েল, শ্যাম্পু, টোটাল, সেটা আপনার খুশকি থাকতে পারে, অয়েলি স্কিন থাকতে পারে, ডাই স্কিন থাকতে পারে, সব রকম মানুষের জন্য সব রকম কোয়ালিটির শ্যাম্পু তেল আছে, প্লেন কোকোনাট অয়েল আছে, এবং কোকোনাট অয়েলটা এডিবল, মানে এতটাই ন্যাচারাল, খেয়ে খাওয়া যেতে পারে তেলটা, ঠিক। এছাড়া বিভিন্ন রকম অ্যান্টি ড্যান্ড্রফ, অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু আছে, যাদের খুব ড্যান্ড্রফ হচ্ছে তাদের জন্য স্পেশাল একটা শ্যাম্পু আছে, যাদের খুব হেয়ার ফল হচ্ছে তাদের জন্য শ্যাম্পু আছে। এছাড়া বিভিন্ন রকম পাউডার, সাবান, লিপ গার্ড, পা ফাটা ক্রিম, এবার কোমরে যন্ত্রণা, মাথা যন্ত্রণা মলম, ভেসলিন টাইপের হ্যান্ড ওয়াশ, সমস্ত রকম জিনিস আছে। 9 টাকা দামি সাবান আছে, 18, 20, 22, 30, 40, 50 টাকা দামি সাবান আছে, সব রকম সব কোয়ালিটি সব রেটেড প্রোডাক্ট আছে। কারণ ভারতীয় কোম্পানি, ভারতের প্রতিটা মানুষ কেনাকাটা করতে পারে। এছাড়া আছে কি ফুড ক্রিম আছে, পা ফাটার ক্রিম, কেমিক্যাল বিহীন দ্রুত ফল নাই। 3 দিন ব্যবহার করুন, রাত্রেবেলা গরম জলে পাটা ধুয়ে ভালো করে মুছে 3 দিন ব্যবহার করুন এই ক্রিমটা, শোয়ার আগে 1 ঘন্টা আগে, 3 দিনে রেজাল্ট পাবেন, 3 দিনে। তো ব্যবহার না করলে কি করে বুঝতে পারবেন, অনেক মায়েদের পা ফাটে, তো সেই জায়গায় এটা ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন। এটা ফেস ওয়াশ আছে, এই ফেস ওয়াশে অর্গানিক টি অয়েল থেকে শুরু, এটা তৈরি যৌন সমস্যার সমাধানে একমাত্র ফেস ওয়াশ। এটা হচ্ছে আমাদের ডিপ স্কিনের পুরো ময়লাটাকে পুরো ছেটে দেয়, মানে বার করে দেয়। তো সেই জায়গায় এই ফেস ওয়াশ আমি অনেক সময় ফেস ওয়াশ দিয়ে দাড়ি কেটে ফেলি, এতটাই সুন্দর ফেস ওয়াশ, ঠিক। এছাড়া বিভিন্ন রকম ক্রিম আছে মুখে দাগ ও সমস্যার সমাধানে, এছাড়া দাড়ি কাটা ক্রিম, রেজার আছে। এছাড়া ওয়াশিং পাউডার আছে, 9 টাকা থেকে শুরু, বহু রকম রেঞ্জের আছে। ক্ষারের পরিমাণে কম আছে, ক্ষারের পরিমাণ নেই, মার্কেটের ওয়াশিং পাউডারে ক্ষার থাকে বেশি। আপনি বেশি কাচাকুচি করলে বুঝতে পারবেন হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এটা ক্ষার খুব কম থাকে।
ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন পরিমাণে কম লাগে, কিন্তু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয়। মার্কেটের ওয়াশিং পাউডার ভিজালাম আবার তুলে নিলাম, কিন্তু এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তো ভালো রেজাল্ট আপনি পাবেন। এরপরে কি আছে, ফিনাইল, টয়লেট ক্লিনার, বাসন মাজা লিকুইড, কাপড় কাচা লিকুইড, বাসন মাজা সাবান, কাপড় কাচা সাবান লিকুইড, ব্লু, টোটাল সব কাঁচা সাবান থেকে শুরু করে সব আছে, কাজ পরিষ্কার করা লিকুইড সব আছে, ব্যবহার করলে তো বুঝবো। এছাড়া কেমিক্যাল বিহীন ধূপ আছে। মার্কেটের ধূপ তো গন্ধ, বাইরেই গন্ধ, জানালার কোনো গন্ধ নেই, জানলার ধোঁয়া। তাতে ঘরে খড় জেলে ধোঁয়া দেওয়া অনেক ভালো। এখানে যে ধূপগুলো আছে, এই ধূপগুলো আপনার মানে কি হলো, ব্যাকটেরিয়া দমন করে। এদের নিম ধূপটা আছে, আপনি জ্বালালে মশা মরবে না, পালিয়ে যাবে। আমরা মশা মারতে গিয়ে ক্ষতি করে ফেলি মার্কেটের ওই বিষাক্ত ধূপগুলো জেলে। এখানে সব রকম ধূপ দিন, যেখানে ঠাকুরও সন্তুষ্ট হবে, আপনার শরীরও সন্তুষ্ট হবে। মার্কেটের ধূপটা দিয়ে ঠাকুর সন্তুষ্ট হচ্ছে কিনা আমি জানি না, আপনার শরীর কিন্তু অসন্তুষ্ট হচ্ছে। ঠিক, তো এদের ধূপগুলো বিভিন্ন রকম রেঞ্জের আছে, বিভিন্ন রকম দামের আছে, আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। ভেজো ক্লিন মানে কি বলে, সবজি ফবজি আপনি যে বাজার থেকে কিনে নিয়ে আসছেন, ওর উপর পেস্টিসাইড কেমিক্যাল থাকে বিভিন্ন রকম, তো সেটা ধোয়ার জন্য ভেজো ক্লিনও আছে। এছাড়া বিভিন্ন রকম বডি স্প্রে আছে, সেন্ট আছে। এছাড়া মেয়েদের বিভিন্ন রকম কসমেটিক, নেল পালিশ, লিপস্টিক, তারপরে কি সব কাজল এসব মেয়েদের ব্যাপার তো কিন্তু আছে কেমিক্যাল বিহীন। ঠিক, আপনি কন্টিনিউ ব্যবহার করুন। আপনার স্ত্রীকে যদি ভালোবাসেন, কেমিক্যাল যুক্ত এগুলো নিয়ে যান, নাহলে লিপস্টিক তো বাড়ছে, পেটে চলে যাচ্ছে কেমিক্যাল। ঠিক, ঠোঁট তো লাল, ভিতরটা কালো হয়ে যাচ্ছে। তো এই অরিজিনাল লিপস্টিক গুলো নিয়ে যান, তাহলে কি হবে, আপনার হেলথের কোনো অসুবিধা হবে না। ঠিক, এছাড়া গুড ডটের উপর সমস্ত রকম প্রোডাক্ট আছে। গুড ডটের সেটা আপনার নিরামিষ মাংস হোক, প্রোটিন হোক, সেটা হচ্ছে বহু রকম প্রোডাক্ট আছে, স্যুপ টুপ অনেক কিছু আছে। চাল আছে, চাল থেকে চকলেট, নুন থেকে নিউট্রিশন সব আছে। নুডলস আছে, এই নুডলসটা আটা দিয়ে তৈরি, ফাইবারে ভরপুর, অ্যাসিড অম্বল করবে না, সঠিক প্রোটিন পাবেন। মার্কেটের নুডলস থেকে বেশি প্রোটিন এবং বেশি স্বাস্থ্যবান নুডলস এটা। ঠিক, এছাড়া গামা অরিজিনাল আছে, গামা অরিজিনাল আছে। এই গামা অরিজিনালের বহু কাজ, আপনি যদি একবার ইউটিউবে সার্চ করেন গামা অরিজিনাল, মানে একটা গামা অরিজিনাল সম্পর্কে বলতেই 1 ঘন্টা সময় লাগবে। আমি তো ম্যাক্সিমাম প্রোডাক্টটাতে কাজ করব। তো আপনি যদি ব্যবহার করেন, এটা আপনার গ্যাস থেকে শুরু করে হার্টের সমস্যা বা আপনার লিভারের সমস্যা টোটাল কেয়ার করে, কিন্তু থাইরয়েডের সমস্যা, তো এর বহু লাভ আছে। এটা গামা অরিজিনাল দিনে 2টো করে খেতে হয়। এছাড়া গিলয় তুলসী আছে, এছাড়া অ্যালোভেরা জুস আছে, অ্যালোভেরা জুস। এছাড়া কারা আছে, কারা মানে কি, আপনার ইমিউনিটি সিস্টেমকে খুব ভালো করে, ডাইজেস্টিভ সিস্টেমকে খুব ভালো করে। এতে হলদি আছে, ত্রিফলা আছে, মুলেটি আছে, বহু রকম, কালা নামক, কালি মির্চ, তুলসী, তো এগুলো দিয়ে তৈরি, কিন্তু এটা কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি হাই লেভেলে নিয়ে যায়। এছাড়া হানি আছে, পিওর হানি। তো এই হানিটা মানে আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। চকলেট আছে বিভিন্ন রকম। ঠিক, এছাড়া ডিটক্স গ্রিন টি আছে। এছাড়া আচার, ছোট পাউচের আচার আছে, লেবু লঙ্কার আচার আছে। এছাড়া নিউট্রিশনের উপর প্রোডাক্ট আছে। নিউট্রিশন একটু আমি বলতে চাই, অ্যাকচুয়ালি নিউট্রিশনটা কি, আমাদের খিদে পেলে ভাত মুড়ি রুটি খাচ্ছি, তেষ্টা পেলে জল খাচ্ছি, কিন্তু আমাদের শরীরে ভিটামিন মিনারেল ফাইবার দরকার আছে, যেটার খিদে কিন্তু উপরওয়ালা আমাদেরকে দেয়নি। এরকম কোনদিন হয়েছে ভিটামিনের খিদে পেয়েছে আমাদের? এরকম কোনদিন হয়েছে যে ফাইবারের খিদে পেয়েছে? এরকম কোনদিন হয়েছে যে আজকে আমার প্রোটিনের খিদে পাচ্ছে? তো সেই জায়গায় কিন্তু ভিটামিন মিনারেল ফাইবার কিন্তু আমাদের শরীরে দরকার, যেটার খিদে কিন্তু উপরওয়ালা আমাদের কিন্তু দেয়নি। তো সেই জায়গায় কি হচ্ছে, এদের যে নিউট্রিশন গুলো আছে, যেটা আমাদের পুরো মানে কি বলবো, আমাদের নিউট্রিশনের যে ঘাটতি হয়, সেই ঘাটতি গুলোকে পূরণ করে। ছেলে মেয়ে, বাচ্চা, বয়স্ক সবার জন্য আলাদা আলাদা আছে। প্রথম কি, নিউট্রিশন ম্যান, এটা একটা পুরুষের জন্য অমৃত। 14 বছরের উপর যে কোনো পুরুষ মানুষ অবশ্যই খাওয়া দরকার। এতে 4টি বোটানিক্যাল, 3 অ্যামাইনো অ্যাসিড, 13 ভিটামিন, 13টা ভিটামিন আর 15টা মিনারেলস দিয়ে তৈরি একটা কমপ্লিট ডেইলি হেলথ সাপ্লিমেন্ট ফর ম্যান। একটা পুরুষের কমপ্লিট সাপ্লিমেন্ট, সেটা টোটাল, সেটা ইন্টারনেট প্রবলেম হোক, বাহ্যিক প্রবলেম হোক, সেক্সুয়ালি প্রবলেম হোক, একটা পুরুষের একদম উত্তম মাধ্যম নিউট্রিশন ম্যান। এটা সাপ্লিমেন্ট, এটা কোনো ওষুধ নয়। 30টা করে ট্যাবলেট থাকে, আপনি কন্টিনিউ খান নিজের শরীরকে যদি সুস্থ রাখতে চান, নাহলে ডাক্তারের টাকা খাবেন। তো সিদ্ধান্ত আমাদের নিতে হবে কোন জিনিসটা আমরা খাবো। এটা যেমন পুরুষদের গেল, এটা হচ্ছে মহিলাদের। এটা মহিলাদের 50টা নিউট্রিশন দিয়ে তৈরি, 6টা বোটানিক্যাল, 13টা ফাইটোনিউট্রিশন, 13টা মিনারেল, 12টা ভিটামিন আর 5টা অ্যামাইনো অ্যাসিড।
টোটাল 50টা নিউট্রিশন দিয়ে ভারতবর্ষে এই প্রথমবার একটা মহিলার ক্ষেত্রে অমৃত পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা মহিলার কেয়ার করে। আর অনেক মেয়েরা সাজতে ভালোবাসে, একটু নানা রকম পাউডার মেখে মুখটাকে সাদা লাল করছে। ও বাইরে সাদা লাল করে লাভ নেই, যদি ভেতরে সঠিক জিনিসটা খায় এমনি গাল লাল টুসটুসে হয়ে যাবে। এবং ইন্টারনেট বহু রকম যে মেনসুরেশনের যে সমস্যা থাকে এটা মহিলার ক্ষেত্রে, তো সেই জায়গায় এটা একটা অমৃত যে কন্টিনিউ খায় সেই মহিলার কোন রকম মানে ইন্টারনাল কোন রকম সমস্যা সারা জীবনের জন্য চলে যেতে পারে। তো সেই জায়গায় এটা একটা মহিলার ক্ষেত্রে অমৃত, কারণ মহিলাদের শরীরটা জটিল। তো সেই জায়গায় 50টা নিউট্রিশন একটা পুরুষ মানুষের থেকেও বেশি নিউট্রিশন এটা দেয়া আছে। এটা হচ্ছে নিউট্রিচার্জ ম্যান, প্রতিটা মহিলার কিন্তু দেওয়া উচিত। আপনি যদি আপনার বাড়ির মহিলাদের ভালোবাসেন বা নিজের স্ত্রীকে ভালোবাসেন, নিজের মেয়েকে ভালোবাসেন, তো নিউট্রিচার্জ ওম্যানটা অবশ্যই নিয়ে যান। একটা শাড়ির থেকে বেশি দাম, একটা গয়নার থেকে বেশি দাম, ঠিক? তো সেই জায়গায় নিউট্রিচার্জ ওম্যান আছে। এছাড়া নিউট্রিচার্জ কিডস 49টা নিউট্রিশন দিয়ে তৈরি। তো সেই জায়গায় ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া 10টা বোটানিক্যালস আছে ফর গ্রোয়িং কিডস। আপনার বাচ্চার পুরো গ্রোথিং এ একদম সাহায্য করবে, সেটা মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, হাইট হোক, ইমিউনিটি সিস্টেম হোক, কন্টিনিউ যদি আপনার বাচ্চাকে দেন, তো আপনি ওই যে বাইরের যে কি বলে কমপ্লেন, হরলিক্স, সেরেলাক, এই লাগ ও খাওয়ানোর থেকে ঘরের গম, আটা বা ওই ছোলা ভেঙিয়ে খাওয়া অনেক বেশি উপকার। তো সেই জায়গায় নিউট্রিয়া কিডস এর মধ্যে সমস্ত পুষ্টিটা দেওয়া আছে। আপনার বাচ্চার জন্য নিয়ে যান, ওই বাচ্চাকে যদি কন্টিনিউ খাওয়ান, 100 জন বাচ্চার মধ্যে আপনার বাচ্চাকে অন্যভাবে দেখতে পাবেন আপনি, কারণ সেরকম ধরনের হেলথ ডেভেলপমেন্ট থাকবে আপনার বাচ্চার, ঠিক? এছাড়া কি আছে S5 নিউট্রিচার্জ S5, এটা টোটাল উপকার আছে। পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্কিন প্রবলেম থেকে শুরু করে টোটালি লিভার, কিডনি, হার্ট, বোনস টোটাল এটা কেয়ার করে। এটার বহু কাজ। তো সেই জায়গায় আপনারা অবশ্যই এগুলো ব্যবহার করলে বুঝতে পারবেন, অবশ্যই নিজে ব্যবহার করুন, তারপরে অন্য কাউকে বলুন। এবং আপনি যদি নলেজ থাকে তাহলে মানুষকে বলতে পারেন, নলেজ যদি না থাকে তাহলে কিন্তু হবে না। আমি জাস্ট বেসিক বলছি, নিউট্রিচার্জ S5 বলতে গেলে এখন 1 ঘন্টা লাগবে, কিন্তু বেসিকটা তো জানি। পুরো অন্ধকারে যেন আমরা এটা বিজনেস করছি, বেসিকটা অন্তত জানা থাক। এরপর আছে ভেজ ওমেগা আছে। ভেজ ওমেগা কি মার্কেটে বহু ভেজ ওমেগা আপনি পাবেন, সেগুলো নন ভেজ। এটা আছে ভেজ ওমেগা, এটার বহু কাজ। সেটা ব্লাড সুগার হোক, আপনার স্কিন হোক, সেটা আপনার হাড়ের সমস্যা হোক, হার্টের সব কিছু দিক থেকে আপনাকে কেয়ার করে। এবং দামটা একটু রিজনেবল, এত কম দামে ভেজ ওমেগা মার্কেটে পাওয়াই যায় না ভারতবর্ষের মার্কেটে। তো সেই জায়গায় আরসিএম এর কাছে কিন্তু আছে, যেহেতু ডাইরেক্ট সেলিং ইন্ডিয়ান কোম্পানি। তো এত ভালো ভালো নিউট্রিশন কিন্তু আমরা একটা সাধারণ মানুষও কেনাকাটা করতে পারে, খেতে পারে। বর্তমান যুগে নিউট্রিশন তো নেওয়াই উচিত। আজকে দেখুন বড় বড় সেলিব্রিটিরা যারা চির যুবক চির যুবতী হয়ে আছে, কিসের জন্য? তারা দামি দামি নিউট্রিশন খায়, 4,000, 5,000, 30,000, 40,000, 50,000 টাকা দামি। তো সেই জায়গায় 200-300 টাকা আমরা যদি প্রোডাক্ট খাই, তো আমরা আমাদের শরীরে সঠিক নিউট্রিশনটা দিতে পারবো। এছাড়া আছে বায়োএজ, এটা লিভারের ক্ষেত্রে একদম উপযুক্ত। যাতে আছে 53টা বায়োটিন, 16টা এনজাইম আর 2টো প্রোবায়োটিক আর একটা প্রিবায়োটিক। এটা একটা লিভারকে পুরো বিষমুক্ত করে। ধরুন আপনার বাড়িতে ময়লা হলে, নোংরা হলে আপনি কি দেন? ঝাড় দেন, মোছেন। কিন্তু আমরা দেখবেন পুজোর সময় বা ঈদের সময় আমাদের দেখবেন একটা অনুষ্ঠানে আমরা কি করি? গোটা ঘরটাকে ভালো করে ঝেড়ে মুছে সাফ করি। সেই কোথায় আলমারির নিচে, আলমারির সাইডে, খাটের নিচে দেখবেন সারা বছরে একবার কিন্তু ঝাড় হয় আমাদের ঘরটা, ঠিক? দেখবেন ঝাড়ার পর প্রতিদিন আপনি ঝাড় দিতেন, প্রতিদিন আপনি ঘর পরিষ্কার করতেন, তারপরেও কিন্তু বছরে একবার এত ময়লা বেরোয় ঘর থেকে। সেরকমই আমাদেরও লিভারে না বহু ময়লা জমে থাকে। বছরে একবার 3টে মাস, প্রতি বছরে 3টে মাস এটা যদি খান, লিভারের সমস্যা জীবনে আপনি পাবেন না। আর লিভার এমন একটা অংশ আপনার অনেকটাই মানে ডিফেক্ট হয়ে গেলেও আপনি বুঝতে পারেন না। তো সেই জায়গায় লিভারের স্বাস্থ্যের জন্য সব ভালো। এবং যারা ধূমপান বা মদ্যপান করেন, দিন দিন যে লিভারটা খারাপ হচ্ছে, আমি আপনাকে অনুরোধ করবো, ধূমপান মদ্যপান ছাড়ানোর ক্ষমতা আমার নেই, যার নেশা আছে তাকে ছাড়ানোর ক্ষমতা নেই, কিন্তু এটা খান, খেলে অনেকদিন সুস্থ থাকবেন। ওর ফলে যে আপনার শরীরে যে বিষটা যাচ্ছে, ওই বিষটা রিকভারি হয়ে যাবে। তো বায়োএজটা দুর্দান্ত একটা লিভারের ক্ষেত্রে একদম উত্তম प्रोडक्ट, ठीक। एक बात है डीएच ट्विस्ट, देश में पहली बार न्यूक्लियोटाइड जैसे एक नए रूप में शिशुओं के मस्तिष्क को सक्रिय बनाने के लिए মানে এরা শিশুর মস্তিষ্ককে একদম সক্রিয় বানানো দিয়েছে কাজই এটা। এটা মানে কি বলবো, আপনি 6 মাস থেকে খাওয়াতে পারেন, আপাতত
2 বছর পর্যন্ত খাওয়াতে পারেন, তারপরও খাওয়াতে পারেন। তো সেই জায়গায় দিয়ে যে টুইস্ট, এটা টুইস্টটা হচ্ছে আপনার বাচ্চার মস্তিষ্ক ডেভেলপমেন্ট করে। আমরা বলি আমার ছেলেদের মাথা ভালো নয়, আমার ছেলেটা মাথা ভালো হওয়ার জন্য কিছু খাবার খাইছি, খাওয়া না খাওয়ালে কোথা থেকে মাথা ভালো হবে? তো মাথা ভালো হওয়ার জন্য খাবার খাওয়াতে হবে না, তো দামও কম। তো সেই জায়গায় আমরা যদি ব্যবহার করি তাহলে বুঝতে পারবো। এরপর নিয়ে যে নিউট্রিচার্জ দিয়েছে 200, একটা প্রেগনেন্সি মহিলার ক্ষেত্রে একটা অমৃত। প্রেগনেন্সি অবস্থায় আপনার বাচ্চার কিন্তু সেই ডেভেলপমেন্টটা হয়। সকালবেলা একটা ট্যাবলেট, বিকেলবেলা একটা ট্যাবলেট, 200 mg মর্নিং নাইট, 400 mg একটা গর্ভবতী মহিলার কিন্তু দিয়েছে দরকার, যেটা এতে ভরপুর দেয়া আছে। এছাড়া আছে নিউট্রিচার্জ গেনার, যারা খুব রোগা পাতলা উইক শরীর, তো তাদের নিউট্রিচার্জ গেনার এর মাধ্যমে আপনি মোটা হবেন না। মোটা মানে কি ভুঁড়ি বেড়ে গেছে, মোটা হয়ে গেছে, এরকম নয়। নিউট্রিচার্জ গেনার মানে এটা কি, আপনার ওয়েটটাকে গেইন করবে, আপনার মাংস বেশি গঠন হবে। এটা ন্যাচারাল ভাবে কিন্তু হবে। মার্কেটে অনেক রকম প্রোডাক্ট পাওয়া যায়, যেটা আপনি রোগা বা মোটা হতে গিয়ে কিন্তু নিজের শরীরে খারাপ করে ফেলছেন, লিভারকে হানি করে ফেলছেন, কিডনি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় নিউট্রিচার্জ গেনার যারা রোগা বিশেষ করে তাদের জন্য ঠিক। এছাড়া নিউট্রিচার্জ স্লিম এন্ড ফিট, S&F যারা মোটা, এতে মার্কেটে বহু রকম প্রোডাক্ট আছে, কিন্তু আরসিএম এর নিউট্রিচার্জের কাছে যে S&F আছে, এর যে ফ্যাট কাটার গুলো আছে, এটা ন্যাচারাল ফ্যাট কাটার। মার্কেটে যে কেমিক্যাল ফ্যাট কাটার, আপনাকে 6 মাসে রোগা করে দিল, তারপরে ব্যাস আবার যা মোটা ছিলেন তার থেকে আরো 10 কেজি বেড়ে গেছে, কারণ ওখানে কেমিক্যাল দেওয়া আছে না। তো এখানে একটা ন্যাচারাল ফ্যাট কাটার আছে, আপনি যদি কন্টিনিউ খান আপনার অনেকটাই ওয়েট কমে যাবে। এবং মার্কেটের ফ্যাট কি হয়, আপনি রোগা হতে গিয়ে নিজের শরীরকে দুর্বল করে ফেলছেন, নিজের এনার্জিকে দুর্বল করেছেন। তো এখানে কিন্তু ওইটা কিন্তু হবে না, সঠিক পুষ্টিটা আপনি পাবেন। টোটালি ক্লিনিক্যালি প্রুফ প্রোডাক্ট। তো আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন এই সমস্ত নিউট্রিশনের প্রোডাক্ট ইপকা ল্যাবেতে তৈরি হয় স্যার, ছোটখাটো ব্যাপার নয়, ঠিক। এছাড়া নিউট্রিচার্জ বোন এন্ড জয়েন্ট, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, হাড়ের সমস্যা, ঠিক, প্রপার পরিমাণে ক্যালসিয়াম যুক্ত। আপনার যদি হাঁটুর সমস্যা হয়, হাঁটুর যদি মজ্জাগুলো ক্ষয়ে যায় না, ওতে যদি ঠিকমতো রিকভারি না করেন, ও এক সময় আপনাকে অপারেশন করতে হবে। আজ চলতে পারছেন না, কালকে হাঁটতে পারবেন না, কালকে বসতে পারবেন না, কালকে শুতে পারবেন না, ব্যাস শেষ অপশন কি, অপারেশন। বহু লাখ টাকা খরচা, বহু লাখ। তো সময় থাকতে সময়ের, দাঁত থাকতে দাঁতের মর্ম যেমন বোঝা উচিত, সময় থাকতে সময়ের, সেই সময় সঠিক পুষ্টিটা আপনার শরীরে দিতে পারেন, তাহলে কিন্তু হতে পারে। এই পয়েন্ট অ্যান্ড জয়েন্টের একদম দুর্দান্ত রেজাল্ট। যে কোনো সুস্থ মানুষও কাল খেতে পারেন বছরে 1 বার 2 বার, তাহলে কি হবে, আপনার হাড় পাকড়া গুলো ঠিক থাকবে। মানে কাঠামো যদি ঠিক না থাকে, তাহলে মাংস, তার মধ্যে শিরা উপশিরা গুলো কত ভালো থাকবে। তো সেই জায়গায় কিন্তু আমাদের জয়েন্ট গুলোকে ঠিক রাখে নিউট্রিচার্জ বীজে। সেটা ফ্লোরাইড পাউডার আছে, প্রোডাইড স্ট্রবেরি পাউডার, এটা স্ট্রবেরি বিশেষ করে মহিলা ছেলেরাও খেতে পারে। এছাড়া কোকো পাউডার আছে, প্রোডাইড পিওর কোকো দিয়ে তৈরি, মানে কি বলবো, পিওর প্রোটিন, ঠিক। তো সেই জায়গায় এগুলো পাওয়া যায়। এছাড়া বিভিন্ন রকম বানানা বা কফি এতেও আছে প্রোডাইড নাই, ঠিক। এছাড়া আছে হরিত সঞ্জীবনী, যারা চাষি ভাইরা আছে, আর সেখানে কাছে কি আছে, হরিত সঞ্জীবনী প্রোডাক্ট আছে। হরিত সঞ্জীবনী প্রোডাক্টটা কি, চাষিদের ভারত মাতা বলা হচ্ছে আমাদের ভারতবর্ষকে। কেন? কারণ এখানে কৃষি প্রধান দেশ। পাকিস্তান মাতা, জাপান মাতা, অস্ট্রেলিয়া মাতা, এরকম মাতা আপনি শুনেননি, কিন্তু ভারত মাতা শুনেছেন। কারণ ভারতকে মাতা কেন বলা হয়, কারণ মায়ের কাছ থেকে আমরা খাবার পাই। তো ভারতের মাটিতে সোনার ফসল পায়, সেই ফসল আমরাও খাই এবং বিদেশেও যায়, বিদেশের মানুষরাও পায়, ঠিক। কিন্তু আজকে বর্তমানে এই মাটির তিনটে সমস্যা, চাষি ভাইদের 3টে সমস্যা। কি সমস্যা? দিনের পর দিন মাটি খারাপ হচ্ছে, ফলন কমে যাচ্ছে, আবার যতটুকু হচ্ছে পোকামাকড় রোগ নাড়াতে খেয়ে। এই 3টে সমস্যা, ঠিক। এবার সমস্যাটা কোথা থেকে? 1955 থেকে 60 সালে সবুজ বিপ্লব শুরু হয়। তখন ভারতে জনসংখ্যা বেড়ে যায়, খাবার কমে যায়। টেম্পোরারি সমস্যার সমাধানের জন্য ভারত সরকার রাসায়নিক সারের, সিনথেটিক ফার্টিলাইজারের প্রয়োগ শুরু করে। কিসের জন্য? ওই টেম্পোরারি সমস্যার জন্য। ভালো করে বুঝবেন, টেম্পোরারি সমস্যা, খাবার কমে গেছে ভারতবর্ষে, তো সেই জন্য রাসায়নিক সারের প্রয়োগ শুরু হয়। আর সেই থেকে আজ পর্যন্ত আমাদের দেশে কিন্তু মাটিতে রাসায়নিক সার, ওই কেমিক্যালটা প্রয়োগ হচ্ছে। আপনি যদি রাসায়নিক সার দেখেন, আজ ইউরিয়াতে 46% রাসায়নিক সার আছে, ইউরিয়া আছে, বস্তা দেখবেন 46% ইউরিয়া লেখা থাকে। তার মানে কি 54% কেরিয়ার, বাহক, ওটার কোনো কাজ নেই মাটিতে। ওই 100 কিলোর মধ্যে 46 কিলো আপনার মাটিতে কাজে লাগবে, বাকি 54 কিলো ও মাটিতে পড়ে মাটিটাকে শক্ত করবে, পাথুরে করবে, মাটিটাকে নষ্ট করবে। আর দিনের পর দিন কিন্তু মাটি শক্ত হচ্ছে। ফসফরাসে দেখবেন 16% ফসফরাস আছে, বাকি 84% কি আছে, কেরিয়ার, বাহক।
ওটা মাটিতে কোনো কাজ নেই, ও দিনের পর দিন পড়ে পড়ে মাটিটাকে শক্ত করছে, যার হয়তো উর্বর ক্ষমতা বেড়ে কমে যাচ্ছে মাটিতে। মাটি দিনের পর দিন দেখুন শক্ত হচ্ছে। আগে আগে গরু হাল করতো, এখন এখন নানা রকম দিয়ে মেশিন দিয়ে হাল করতে হচ্ছে। আর আগামী দিনে এইসব পাবলিক মেশিন লাগাতে হবে, মাটি এত শক্ত হয়ে যাচ্ছে। তো আমাদের মনে হচ্ছে স্যারের কারেন্ট চলে গেছে ওখানে। হ্যাঁ, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? এক মিনিট স্যার, শোনা যাচ্ছে কথা আমার? Okay, এক মিনিট স্যার, একটু যান্ত্রিক গোলযোগ। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। এক মিনিট করুন স্যার, এক মিনিট, আমাকে একটা মিনিট। কারেন্ট চলে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এক মিনিট সময় দিন। বর্ষা বৃষ্টি ঠিক। হ্যাঁ ঠিক আছে, আপাতত ঠিক আছে, ঠিক শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। ও থ্যাংক ইউ, দুঃখিত একটু যান্ত্রিক গোলযোগ হওয়ার জন্য। ঠিক, আবার যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। হুম, ঠিক, স্ক্রিন আসছে? হ্যাঁ হ্যাঁ, এসেছে। ওকে, তো সেই জায়গায় মাটি দিনের পর দিন শক্ত হয়ে যাচ্ছে। তো এই সব জিনিস দিয়ে দেখবেন আগামী দিন আমাদেরকে হাল করতে হবে। মাটিতে যে আর্সেনিক কার্বন না, আর্সেনিক কার্বনটা নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে 5% থাকা দরকার আর্সেনিক কার্বন, সেখানে আমাদের এই এলাকায় ওয়েস্ট বেঙ্গল বা এই সামনাসামনি এলাকায় প্রায় 0.25% কিন্তু আর্সেনিক কার্বন আছে, যেটা কিন্তু অনেক কম, যেটা মাটির ক্ষেত্রে খুবই খারাপ। তো মাটি অসুস্থ, বর্তমানে মাটি অসুস্থ, মাটি অসুস্থ ফলে গাছ অসুস্থ, আর গাছের ফলও অসুস্থ হচ্ছে, আর গাছের ফল খেয়ে আমরাও অসুস্থ। মাটিতে যদি না কাজ হয় তাহলে কিন্তু হবে না। আরসিএমের কাছে যে হরিত সঞ্জীবনী, যেটা আপনার মাটিকে পূর্ণ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। এই হরিত সঞ্জীবনীর মধ্যে 4টে প্যাকেট থাকে। আমি মেন হরিত সঞ্জীবনী কাজ করতে যাই। 1 নম্বর যেটা প্যাকেট, সেটা কি? এটা হচ্ছে মাটিটাতে দিতে হয় মাটি তৈরি করার সময়। আমি বেসিকটা বলে দিচ্ছি, বেসিক ডিটেলস আমি যাচ্ছি না। ঠিক, এটা মাটিতে দিতে হয়। অ্যাকচুয়ালি কি হয়, গাছের বয়স বা গাছের সময় অনুযায়ী গাছকে খাবার দিতে হয়। একটা বাচ্চা ছেলের খাবার, একটা বয়স্ক মানুষের খাবার, দুটোর মধ্যে পার্থক্য থাকে। কিন্তু আমরা কিন্তু গাছ শুধু ইউরিয়া 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 দিয়ে যাচ্ছি।
এই 1 নম্বর কি হচ্ছে, মাটি তৈরির সময় আপনি দিতে হবে, দেওয়ার পর জল দিতে হবে। এই 1 নম্বরের কাজ হচ্ছে কি, মাটিটাকে ওই যে পাথুরে হয়ে আছে মাটিটা, ওটাকে ভুরভুরে করবে। জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে, মাটির মানে কি বলবো, উর্বর ক্ষমতা বেড়ে যাবে। আগামী দিন এইটার ফলে, এটা দেওয়ার ফলে কি হয়, মাটিতে আপনার বন্ধু জীবটাও ফিরে আসবে, যেমন কেঁচো বন্ধু জীব। ঠিক 2 নম্বর প্যাকেট থাকে এর ভিতরে। এই 2 নম্বর প্যাকেট কি, গাছ যখন ছোট শিশু তখন তার সালোক সংশ্লেষ প্রক্রিয়া, পাতার সাইজ, গ্রোথ, এটা কিন্তু কাজ করে আপনি যদি স্প্রে করেন। তো এটা হচ্ছে গাছে কাজ করে। আর 3 নম্বর কি, গাছে যখন ফুল ধরে, ফুল কি হয়, পুরুষ ফুল হয়, স্ত্রী ফুল হয়। এই 3 নম্বরটা দিলে আপনার গাছে স্ত্রী ফুল বেশি হবে এবং ফুলটা ঝরে যাবে না। ওই সময় সঠিক নিউট্রিশনটা আপনার গাছ পাবে। এটা কোনো সার নয়, এটা একটা ট্রিটমেন্ট। তো গাছ অসুস্থ, আমাদের যদি শরীর হয়, শরীর খারাপ আর খারাপ যদি হয়, তো আমাদেরকে ট্রিটমেন্ট নিতে হয়। তো তো আপনার কি বলে, মাটি এখন কিন্তু অসুস্থ। ঠিক শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু 4 নম্বরে কাজ কি, গাছ যখন ফলন হচ্ছে, গাছে যখন ফলন হচ্ছে, ফল আসছে, ঠিক 1 মিনিট, ঠিক গাছ গাছ যখন ফল হচ্ছে, কারণ ফল হওয়ার সময় সঠিক নিউট্রিশন কিন্তু দরকার আছে, নাহলে কি হচ্ছে, গাছের সেই সঠিক পুষ্টিতে যায় না। এই 4 নম্বরে কাজ কি হচ্ছে, কোয়ালিটি কোয়ান্টিটি টেস্ট। আপনার গাছের ফলনের কোয়ালিটি বেড়ে যাবে, কোয়ান্টিটি পরিমাণে বেশি হয়ে যাবে, এবং টেস্ট যার গুণগত মানও বেড়ে যাবে। এছাড়া থাকে র্যাপিড, যেটা হচ্ছে কীটনাশক নয়, কীট রোধক। আমরা মার্কেটের কীটনাশক নানা রকম ইউজ করি জমিতে, যার ফলে কি হচ্ছে, আমাদের পরিবেশে 2 ধরনের পোকা থাকে, বন্ধু পোকা, শত্রু পোকা। আমরা শত্রু পোকাকে মারতে গিয়ে বন্ধু পোকাকেও মেরে ফেলছি। কিন্তু এই র্যাপিডটা আপনি যদি ইউজ করেন আপনার জমিতে, তাহলে আপনার জমিতে শত্রু পোকা আসবে না, এলেও ওই মানে ওর নেশাতে বেহুশ হয়ে যাবে, মরবে না, পালিয়ে যাবে 4 ঘন্টা পর। ঠিক, কিন্তু বন্ধু পোকা আসবে। কারণ বন্ধু পোকা না আসলে, আমরা পড়ে এসেছি ছোটবেলায়, যে পরাগ রেণু সংযোগ যদি না হয়, তাহলে গাছে যদি মিলনই হলো না, তো বাচ্চা হবে কি করে, ফলন হবে কি করে? তো একটা পোকা কিন্তু পরাগ রেণু সংযোগ করে। তো বন্ধু পোকাটা কিন্তু থাকা দরকার আপনার ফলন বেশি হওয়ার জন্য। কিন্তু কীটনাশক ইউজ করে আমরা কি হচ্ছে, বন্ধু শত্রু পোকার সাথে বন্ধু পোকাকেও মেরে দিচ্ছি। এটা র্যাপিড। র্যাপিডটা কি, কেউ যদি খেয়েও নেয় মারা যাবে না, পেট খারাপ করবে, এটা বিষ নয়। ঠিক, এরপর আছে স্প্রে ম্যাক্স 85। ভাই, ভারতবর্ষের ইতিহাসে এই প্রথমবার এত হাই কোয়ালিটি, যেটাকে আঠা বলা থাকে সাধারণ চাষি ভাইরা, এটা কিন্তু আঠা নয়, এটা ইনজেকশনের মতো কাজ করবে। আপনার আপনার মেডিসিন বা যে স্প্রেটা আপনি করছেন, যেগুলো স্প্রের সঙ্গে আপনি এটা ইউজ করবেন, স্প্রে করলে স্প্রের কোয়ালিটি বেড়ে যাবে এবং কার্যক্ষমতা বেড়ে যাবে। এবং চাষি ভাইরা জানে না যে মেডিসিন, যে ওষুধটা সে ইউজ করছে স্প্রের মাধ্যমে, 30-40% স্প্রে মার্কেট বাইরে স্প্রে করে যায়, নষ্ট হয়ে যায়। ওখানে বীজ দিলে এখানে কিন্তু আমরা সেন্ট পাই। তো এ কি করবে, ভারী করে নিচে নামিয়ে আনবে, বৃষ্টি বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই, সেইভাবেই কাজ করে। এরপরে বহু রকম প্রোডাক্ট, হরিশ্চন্দ্র থেকে ডিফেন্স, যাদের ছত্রাক সমস্যা হচ্ছে, সয়েল হেলথ, যেটা আপনার যে জমির বর্ষাকালে চাষ করছেন। এছাড়া ফুড স্পেশাল, গার্ডেন গোল্ড, এছাড়া আপনার মানে আখ চাষের জন্য সমস্ত রকম প্রোডাক্ট আছে। এছাড়া কি, এটা হচ্ছে হেলথ হেলথ কিট, গার্ডেন গোল্ড হেলথ কিট। এটা হচ্ছে আপনার জলের যে পিএইচ লেভেলটাকে ওটাকে ঠিক করে। এছাড়া গার্ডেন গোল্ড, আমি গার্ডেন গোল্ড সম্পর্কে বেশি একটা কিছু বলে দিই, অনেকে ভাবছি যে আমি তো চাষি নয়, কেন শুনছি। ঠিক, আপনার বাড়িতে তুলসী গাছ আছে, আপনার বাড়িতে টুকটাক আপনি চাষ করছেন, ফুল গাছ লাগাচ্ছেন, তো গার্ডেন গোল্ডটা নিয়ে যান। এটা জৈব সার, আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন তুলসী গাছটা জ্যান্ত পুরো ঝাগড়া হয়ে থাকবে। এবার আপনার গাছটা, যে গাছটা ঘরে লাগাচ্ছেন, তারা যদি রাসায়নিক সার দিচ্ছেন কিনে মুঠো মুঠো করে, তো তাহলে আর ঘরে ঘরে কিছু লাগিয়ে কি লাভ হলো, ঘরের খাবারের টেস্ট আর কি হলো? তো সেই জায়গায় কিন্তু গার্ডেন গোল্ডটা যদি দেন, জৈব সার বেশি দাম নয়, 100 টাকা না 110 টাকা দাম। তো সেই জায়গায় কিন্তু আপনি বাড়িতেও আমরা কিন্তু সবাই ইউজ করতে পারি, এটা চাষি হই চাहे নাই হই। মা অসুস্থ, সন্তান কিভাবে অসুস্থ থাকবে? মাটি অসুস্থ, তো মাটি অসুস্থ মানে আমিও অসুস্থ, আমার সন্তানও অসুস্থ। তো সেই জায়গায় মায়েতে কাজ করতে হবে। মা যদি সুস্থ হয়, তাহলে কিন্তু আমরা সন্তান সুস্থ থাকতে পারবো। আমাদের একটা দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের মানে কি বলবো, ডিউটি, মানুষকে জানানো। মানুষ কি করবে তার ব্যাপার, এখানে কোন রকম ভাষণ বা এ হচ্ছে না, এটা সঠিক। ভারতবর্ষের ইতিহাসে হরিশ্চন্দ্রের মতো প্রোডাক্ট নেই এখন। আজকে আমাদের দেশ কৃষি প্রধান দেশ। তো আমরা যদি প্রতিটা চাষি ভাইয়ের কাছে যেতে পারি, তো চাষি ভাই আশীর্বাদ করবে, এবং ওই আশীর্বাদের ফল আমাদের আগামী প্রজন্ম পাবে। কারণ আমি তো মরে যাবো, কিন্তু আমার ছেলেটা তো বেঁচে থাকবে, তার ছেলেটা তো বেঁচে থাকবে। তো মাটি যদি সুস্থ হয় আমাদের প্রচেষ্টায়, তো তারা সেই জিনিসটা ভোগ করবে। আজকে আপনি ফোন ব্যবহার করছেন,
ওই ফোনটা কেউ না কেউ করেছে, কারো না কারো মেহনত। আপনার টাকা আছে, দুম করে গিয়ে কিনে নিয়ে চলে এসেছেন, কিন্তু কারো না কারো মেহনত আছে। তো সেই জায়গায় তো আজকে যদি আমরা সেই চেষ্টা করি, তাহলে আমরা অমর হতে পারি। আমরা একটা বিজনেস, ছোটখাটো ব্যাপার নয়। তো এই মাটি আমাদের অন্ন দিচ্ছে, এই মাটির দিকে চেয়ে একবার আমাদের ভাবা উচিত। এছাড়া কি, আচ্ছা প্রেস্টিজ কোম্পানি চলে এসেছে, ঠিক। এরপরে কি আছে, হরিত সঞ্জীবনীর উপর প্রোডাক্ট, তাই নিউট্রিশনের উপর প্রোডাক্ট গেল, হরিত সঞ্জীবনী মাটির উপর প্রোডাক্ট গেল চাষি ভাইয়ের জন্য। এছাড়া বিভিন্ন রকম টেক্সটাইল, জুতো, জামা, ব্যাগ, ট্রলি ব্যাগ থেকে সমস্ত কিছু জিনিস আছে, মোজা জাঙ্গিয়া থেকে শুরু করে সবকিছু আছে। কাজ কি, এই প্রোডাক্ট সম্পর্কে নিজেরা ইউজ করা আর মানুষকে জানানো। ভালো করে শুনবেন, আমি আবার মেন টপিকে আসি। মেন যে প্রোডাক্ট নলেজ, আমি বেসিকটা ম্যাক্সিমামটা কভার করার চেষ্টা করেছি যত সময়ে। আমি আপনাদের একবার ধন্যবাদ জানাতে চাই, মানে প্রথম থেকে এখনো পর্যন্ত সবাই আছে। নিজেদের জন্য একবার জোর করে হাততালি দিন তো, দুপুরবেলা সব বুক পাচ্ছে তো, নিজের জন্য একবার জোর করে হাততালি দিন। তো সেই জায়গায় ধন্যবাদ জানাই, কারণ আপনি প্রমাণ করছেন যে হ্যাঁ আমি তাহলে বুঝছি ব্যাপারটা, আমি বিজনেসটা করব, বা আমি কিছু না করি বাড়ির জন্য তো ইউজ করব, আমার পরিবারটা সুস্থ থাকবে। আর কাজ কি, সেলিং। এই সেলিং শব্দটা লেখার কারণ হচ্ছে এটাই, এটা মানুষ পছন্দ করে না। আর যে জিনিসটাকে পছন্দ করে না সেটা আমি দেখাতে চাই বেশি। বলে সেলিং করতে হবে নাকি, না, মানুষকে প্রোডাক্ট সম্পর্কে বলুন, মানুষকে উপকার সম্পর্কে বলুন। আজকে শেষে প্রোগ্রামে যারা প্রোডাক্ট আরসিএম ইউজ করে বিশেষ লাভ পেয়েছে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো, তাদের সঙ্গে কথা বলে দেবো। তো সেই জায়গায় আমরা যদি মানুষকে প্রোডাক্ট সম্পর্কে জানাই, সেখান থেকে আমাদের একটা বিজনেস হয়, সেলিং হয়। যে বেচতে জানে সে দামি দামি জিনিস কিনতে পারে। এখন আসি বিজনেস। তো এত ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করতে পারি। যে বেচতে জানেন সে দামি দামি জিনিস কিনতে পারে, তো এই সেলিং করতে গিয়ে অনেকে লজ্জা বোধ করি। তো সেই জায়গায় কিন্তু মেন সমস্যা এইটা, বড় কাজ হচ্ছে। এটা আমরা তখনই করতে পারবো যদি আমরা বাড়িতে কিছু কিছু প্রোডাক্ট স্টক রাখি। এত ভালো ভালো প্রোডাক্ট বাড়িতে কিছু রাখলে তাহলে বিজনেসটা খুব সুন্দর হতে পারে। কিছু না হলেও আপনার তেল শেষ হয়ে গেছে, দুম করে পাশের দোকানে তেল 20টা নিয়ে আসবেন না, আপনার বাড়িতে 100% প্রোডাক্টটা ইউজ হয়ে যাবে। আপনার বাচ্চারা সুস্থ থাকবে, আপনার স্বামীটা, আপনার স্ত্রীটা, আপনার মাটা সবাই সুস্থ থাকবে যদি 100% প্রোডাক্টটা ইউজ হয়ে যায়। তো 100% ইউজ তখনই হয়, বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বলে দূর আর কে যাবে আর সিম দোকানে, পাশের দোকান থেকে সরষে তেল কিনে নেবে। কিন্তু বাড়িতে যদি কিছু প্রোডাক্টের স্টক থাকে, বাড়িতে যদি মানে আজকে এত ডিস্টার্ব মানে হচ্ছে আমার ফোনেতে, তো আমি ছেড়ে কথা বলবো না, যতই হোক। মানে অনেকগুলো ফোন এসে গেল, আজ এয়ারপোর্ট মোড করতে ভুলে গেছি, যাই হোক। ঠিক। তো সেই জায়গায় যদি বাড়িতে কিছু প্রোডাক্ট স্টক করে রাখি, তাহলে ওখান থেকে আমরা দুম করে কাউকে কিছু দিতেও পারি। তো কিছু হলেও আপনার বাড়িতে প্রোডাক্ট স্টক করে রাখুন, তাহলে কি হবে, আমরা বিজনেসটাকে করতে পারি আপনার খুশি মতো। ঠিক। ডোর টু ডোর যাওয়ার সময় আছে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদেরকে এই প্রচারটা করতে হবে। এই প্রচারটা করলে যাকে যাকে যার দৌড়ে যাচ্ছি তারও উপকার, আমারও উপকার। কারণ এখানেই আমাদের বিজনেস লুকিয়ে আছে। কেউ আপনার কাছে এসে বলবে না আমাকে তেলটা দাও, কেউ টিভির পর্দা দেখতে পাবে না আরসিএন মার্জিনের বিজ্ঞাপন, আমাদেরকে যেতে হবে, আমাদেরকে যেতে হবে। ঠিক। তো সেই জায়গায় কিন্তু হতে পারে। এবারে আসি টার্গেট। আমাদের টার্গেট কি, এত তো প্রোডাক্ট নলেজ আছে, এত তো আছে, টার্গেট কি, মাধ্যমিক পাসের টার্গেট। ভালো করে দেখে নিন, স্ক্রিনশট নিয়ে নিন। সেপ্টেম্বর মাস টার্গেট মাস। তো আমাদের যেন এক লেভেল আপে যেন আমাদের যেন বিজনেস থাকে, তার একটা প্ল্যানিং আমাদেরকে করতে হবে। আমি যদি 1 পাস করে থাকি, তাহলে 2 পাস আমি করব। আমি 2 পাস করে থাকি, তাহলে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস মানে এটা আরসিএম এর মাধ্যমিক পাস। এখানে গ্যারেন্টি, লসের জায়গা নেই। বই খাতা কিনতে হবে না, টিউশন ফি দিতে হবে না। আজকে যে এত নলেজ, এত প্রোগ্রাম হচ্ছে স্যার, 1 টাকাও কি চাওয়া নেওয়া দেওয়ার ব্যাপার হচ্ছে স্যার? আপনি কিনুন চাই না কিনুন পরের ব্যাপার, কিন্তু কিছু তো অভিজ্ঞতা আপনার হলো, কিছু তো অভিজ্ঞতা হলো। তো সেই জায়গায় এই যে মাধ্যমিক পাস, এই পাসের জন্য টাকা লাগে না, নলেজের জন্য টাকা লাগে না। যেখানে আমরা আগামী 10 মাসে আমরা যদি একটা টার্গেট অ্যাচিভ করি, বা আমরা যদি মাধ্যমিক পাসটা ক্লাস 10 পর্যন্ত পড়ি, তাহলে আগামী 10 মাসের মধ্যে 25-30 হাজার টাকা আমাদের পার মান্থ ইনকাম আসতে পারে, সুরক্ষিত ইনকাম আসতে পারে। কারণ আমি 10 জনকে দোকানটা দেখেছি, জি 10 জন কিন্তু কেনাকাটা কিন্তু করবে, আমার শরীর খারাপ থাকলেও কিন্তু তাকে খেতে পড়তে মাছতে কিন্তু হবে। তো সেই জায়গায় এই মাসে যদি টার্গেট নিই, 3 পাস করবো। 3 পাস মানে 20,000 বিজনেস, যেখানে অ্যাপ্রক্স ইনকাম মোটামুটি 1000, 1500, 2000 এর উপর ডিপেন্ড করে থাকে। তো এইভাবে ধাপে ধাপে যদি আমরা একটু একটু করে এগিয়ে যেতে পারি, তাহলে একদিন না একদিন আমরা পৌঁছে যাব। কারণ 1 লাফে যাওয়া সম্ভব নয়, যে 1 লাফে যাবে সে আবার 1 লাফে আবার মাইনাস চলে আসবে। তো আমরা স্টেপ বাই স্টেপ যেতে পারি। এই 5টা কাজ। 1 নম্বর 100% প্রোডাক্ট ইউজ। এই প্রোডাক্ট ইউজ করতে গিয়ে ভালো করে শুনে নিন, এই প্রোডাক্ট ইউজ করতে গিয়ে মেন সমস্যা, মানুষের কাছে না প্রোডাক্ট সম্পর্কে বেসিক নলেজ নেই। মানে আমাদের ফাউন্ডার
মানে অনারেবল তিলকচাঁদ ছাবড়াকে একজন প্রশ্ন করে যে মানুষ অনেকে কেনাকাটা করছে না কেন? তো তিলকচাঁদ ছাবড়া স্যার ওনাকে ঘুরে প্রশ্ন করেন যে আপনি কি নিজে কেনাকাটা করেন? উনি বলছে হ্যাঁ আমি করি। বলছে আপনি মন থেকে বলুন আর্টসের প্রোডাক্ট কি খারাপ না ভালো? তো উনি বলছে হ্যাঁ ভালো স্যার, খারাপ তো নয়, আমি তো উপকৃত। বলে মানুষ যদি না কেনাকাটা করে তাহলে মানুষের কাছে সঠিক নলেজটা নেই, আমরা সঠিক তথ্যটা মানুষকে বলতে পারিনি, যার ফলেই কিন্তু মানুষ কেনাকাটা করছে না। আজকে প্রোডাক্ট নিয়ে বিজনেস আমাদের, তো প্রোডাক্ট আমাদের কাছে মেন অস্ত্র, প্রোডাক্টটাই মেন বম্বাস্ত্র, সেইটা যদি আমরা ইগনোর করে কাজ করি মোটিভেশনের উপরে, তো আমাদের বড় বিজনেস হবে না। মানুষ সমস্ত রকম প্রোডাক্ট ইউজ করবে না। তো 100% প্রোডাক্ট ইউজ তখনই করবে যদি আমরা এই বার্তাটাকে মানুষকে পৌঁছে দিই, তাহলে কিন্তু হবে না। এরপরে প্ল্যান সম্পর্কে আমরা যদি মানুষকে বলি, আরসিএম সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে আমরা যদি মানুষকে বলি, নিজে তো ইউজ করলাম, ইউজ করার পর যদি আমি ভালো লাগে সেটা সম্পর্কে বলি, এরপরে হট লিস্ট যে আমি আমার জয়েনিং করেছি, আমি আমার মাকে জয়েনিং করবো, আমার স্ত্রীকে জয়েনিং করবো, এরপরে কি লাস্ট স্টক কিছু প্রোডাক্ট আমি যদি বাড়িতেও রাখি, সাজিয়েও রাখি, সেখান থেকেও একটা বিজনেস হতে পারে। ঠিক ভালো করে বুঝে নিন, পার্সোনাল টার্গেট, প্ল্যান আর সাজেশন প্রোডাক্ট। আমার নিজের টার্গেট, আমি আরসিএম প্ল্যান সম্পর্কে ডেইলি বেসে কতজনকে বলছি, আর নিজে আগে বিলিভ করব, বিশ্বাস করব, আমি 650 প্রোডাক্টের 6.5 লাখ টাকা দিয়ে ডিলারশিপ নিই। বিনা পয়সায় নয় স্যার, বিনা পয়সায় কোম্পানি আমাকে ডিলারশিপ দিতে বলে আমাদের মেন্টালিটি কিন্তু কাজ করছে না। আপনার 6.5 লাখ টাকার মাল কোথায় আছে জানেন? আমি বলে দিচ্ছি, পিউসিতে। আপনি যত খুশি নিয়ে আসতে পারেন। আপনি ডিলার, আমরা ডিলার, আমরা ভুলে যাচ্ছি। যদি 6.5 লাখ টাকার মাল যদি ঘরে পড়ে থাকতো না, সবসময় দেখে না আমাদের মাথা খেলতো। আমরা কিন্তু এই জায়গায় কিন্তু মেন সমস্যা, আরসিএম আমাদের কাছে হাতে সব তুলে দিচ্ছে যে প্রোডাক্ট আমি তৈরি করব, কোয়ালিটি আমি দেবো, মানুষকে ভালো বলতেই হবে, ব্যবহার করলে আমি ডেলিভারি সেন্টারের ব্যবস্থা করব, তুমি একটা কাজ করো প্রচার, সব লাভ তুমি নিয়ে যাও। তো এইটুকু যদি না করতে, তাহলে আর কি কাজ করে আমরা সফল হব? আমি অনেক কাজ করেছি, হোটেলে কাজ করেছি, রাজমিস্ত্রি জোগাড় দিয়েছি, ফুলের কাজ করেছি, লোকের দোকানে কাজ করেছি, নিজের করেছি। আমি তো দেখেছি বাস্তবে একটা মানুষকে 12 ঘন্টা 13 ঘন্টা 8 ঘন্টা করে ডিউটি দিতে হচ্ছে, ঝড় বৃষ্টি জলে। অনেক সময় অনেক মানুষকে বলা হয় যে কি আজকে কি ব্যাপার, না বৃষ্টি হচ্ছে। আরে বৃষ্টি হচ্ছে তো কি হচ্ছে, একটা মানুষের সঙ্গে কথা বলতে পারি না, একটা ভিডিও দেখতে পারি না, আজকে তো হচ্ছে অনেক মানুষ আসেনি। তো সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু এটা যদি বিলিভ করি যে আমরা 6.5 প্রোডাক্টের ডিলার, তাহলে কিন্তু বিজনেসটা হতে পারে। বহু নামি দামি ব্র্যান্ডের সঙ্গে আমাদের টাইপিং আছে, আমরা ভাবিনি যে আমরা এত কোম্পানির ডিলার, সেটা ডিপিটো, ফিক্সি, জিও, আপনার হেলথ গার্ড হোক, বীজ হোক, প্রতিষ্ঠা হোক, সচ্চা হোক, ইউনিস্টার হোক, গুডর হোক, নিউট্রিচার্জ হোক, টোটাল কত কোম্পানির সঙ্গে আমরা যুক্ত একসঙ্গে। আরসিএম তো একটা মানে কি বলবো মেন জায়গা, কিন্তু এত কোম্পানির সঙ্গে যুক্ত আমরা, তো এত কোম্পানির ডিলার আমরা, তো বহু ক্যাটাগরি বহু প্রোডাক্ট আছে, তো সেগুলোর উপরে যদি কাজ করি সব ভেবে, তাহলে কিন্তু হতে পারে। স্বপ্ন যদি বড় হয় তবেই কাজ হবে, নাহলে কিন্তু হবে না। এখানে আপনাকে কাজ কে করাবে? আমি আপনাকে কাজ করাবো না। আপনার আপলাইন ডাউনলাইন আপনাকে কাজ করে না, আপনার স্বপ্ন আপনাকে কাজ করাবে। যদি স্বপ্ন থাকে তাহলে এখানে বড় কাজ আমরা করতে পারি, নাহলে কিন্তু হবে না। আর স্বপ্ন থাকলে প্রফেশনালি কাজ করতে হবে, নাহলে কিন্তু হবে না। দুম করে কাউকে বলে দিলাম, দুম করে কাউকে করে দিলাম, তাহলে কিন্তু হবে না। আমি যদি কাউকে প্ল্যান দিই, ডকুমেন্টস দেখি প্ল্যান দিতে হবে, সেটা পিপিটি হোক, বই হোক বা ভিডিও হোক। মুখের কথা দুম করে বলে দিলাম, তাহলে কিন্তু হবে না। কাউকে যদি ফোন করি সেটার মধ্যেও প্রফেশনাল থাকে, সে ব্যস্ত আছে কিনা, তাকে কিছু বলা, তাকে তার হালচাল বুঝা, দুম করে বলছি তুমি আর্টসেন্স করবে, আমি আর্টসেন্স করবো। তো আনপ্রফেশনাল ভাবে কাজ করলে হবে না, ইনভেস্ট এখানেই আমাদের শিখতে হবে, জানতে হবে। একটাই অনুরোধ, রিকোয়েস্ট, লজ্জা আর ভয়। আমার প্রায় প্রোগ্রাম শেষের দিকে, যারা আসেন আমি অনুরোধ করবো আর 5 থেকে 7 মিনিট প্রোগ্রামটা দেখে যান, কারণ এটাই টার্নিং পয়েন্ট। কাটাপ্পা কিউ বাহুবলী কো মারা থা, ঠিক? তো সেই জায়গায় লজ্জা আর ভয়, এই দুটোই মেন সমস্যা। সবই তো শুনলাম, সবই তো বুঝলাম, কিন্তু আমি যে লোককে বলবো বলতে পারিনি, লোক লজ্জা পায়, ভয় পায়। এই জায়গাটাই যদি আমাদের ক্লিয়ার না হয়, তাহলে বড় বিজনেস আমরা করতে পারবো না। আর এই লজ্জার ভয় জায়গাটাই কিন্তু আমাদের পা ধরে টেনে রাখে। ভালো করে দেখে নিন, এই লজ্জা ভয়ের একটা না গল্প আছে, গল্পটা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ভয় কার, লজ্জাটা কার। ঠিক, পৃথিবী গোল, ভালো করে দেখুন, পৃথিবী গোল, আর এই লজ্জার ভয়টাও না গোল। কেমন দেখুন, এটা কি দেখতে পাচ্ছেন? আরশোলা। ঠিক, আরশোলা কাকে ভয় পায়? ইঁদুরকে। ঠিক, ইঁদুরকে কিন্তু আরশোলা ভয় পায়। ইঁদুর কাকে ভয় পায়? বিড়ালকে। দেখুন, আরশোলা ইঁদুরকে ভয় পায়, ইঁদুর আবার বিড়ালকে ভয় পায়। বিড়াল কাকে ভয় পায়? কুকুরকে। ঠিক, আর আমাদের রাস্তার ধারে একটা পাগলা কুকুরকে আমি ভয় পাই।
কোথায় কি কামড়ি ফামড়ি দিবে বাবা, সাইড দিয়ে যায়, ঘেগাচ্ছে, ঠিক। এবার আমি কাকে ভয় পাই? আমার স্ত্রীকে। ঘরের বউকে তো সবাই ভয় পায়, আমার বউ আবার ওই আরশোলাকেই ভয় পায়। দেখুন আমার বউ কাকে ভয় পায়? আরশোলাকে ভয় পায়। তো আর দেখুন ঘুরছে ভয়টা। তো সেরকমই ভয় হচ্ছে, মানে কি বলবো, আমাদের মেন্টালি প্রবলেম। ভয় বলে কিছু নেই। আপনার কাছে যদি সঠিক নলেজ, সঠিক তথ্য থাকে না, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। মানুষের সাথে বসে চোখে চোখ রেখে কথা বলুন। আমি যাদের সঙ্গে প্রোগ্রাম করি তাকে বলি আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কারণ লজ্জা ভয়ের এটাই মেন সমস্যা। আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি না। আমরা যেন চুরি করতে গেছি, না আমরা ঠকাতে গেছি, আমাদের অন্তরের ভিতরে যেন আমাদের আত্মাটা যেন আমাদেরকে টেনে রেখেছে। এখানেই সমস্যাটা। মানুষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলুন। এটা রিলেশনশিপের বিজনেস। ঠকানো, ফাঁসানো, ধোঁকা দেওয়ার বিজনেস নয়, ঠিক। এটা রিলেশনশিপের বা বিজনেস। যতটা রিলেশন মানুষের সঙ্গে ভালো রাখতে পারবো, তত আমাদের বিজনেস হবে, ঠিক। আজকে টাকার জন্য রিলেশন খারাপ করছে মানুষ। আজকে এখানেও টাকা ইনকাম করবো, রিলেশন ভালো করেছে। দেখুন ভালো করে, আজকে যুগ দেখুন, সময় দেখুন, টাকার জন্য সবাই ছুটছে। লিমিটেড ইনকাম, অ্যাক্টিভ ইনকাম। এখানে আনলিমিটেড ইনকাম, প্যাসিভ ইনকাম। আনলিমিটেড ইনকাম, প্যাসিভ ইনকাম। কিন্তু এখানে আমরা রিলেশন ভালো করলে কিন্তু টাকা আমাদের ইনকাম হবে। তিনটে কথা লেখা আছে হিন্দিতে। এই তিনটে জিনিস কোনোভাবেই করা যাবে না। ঝুট বল না, মিথ্যা কথা বলা, ধোকা দেনা, বাতে ছুপানা। কাউকে মিথ্যা বলে, বাড়িয়ে বলে, চালিয়ে বলে, ঘুরিয়ে বলে, পেঁচিয়ে বলে কথা বললে কিন্তু হবে না। স্যার যেটা জানি না পরিষ্কার মানবো, যে স্যার আমি এটা জানি না, আমি জেনে বলবো। এই প্রোডাক্ট সম্পর্কে আমার নলেজ নেই, আমি জেনে বলবো। নিজের মতো করে ঘুরিয়ে পেঁচিয়ে যা বলে দিলে, তাহলে সেখানে আমাদের দরজা কিন্তু উঁচু হয় না, নিচু হয়ে যায়। তো আমরা করতে পারি এরপরে কি, প্রতিটা মানুষ, ছোট হোক, বড় হোক, স্ত্রী হোক, মহিলা হোক, ইয়াং হোক, বুড়ো হোক, সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে। নাহলে কিন্তু বিজনেস হবে না স্যার। এগুলো সেই কি, এই বিজনেস করার মানুষের সঙ্গে যদি সম্মান দিয়ে কথা বলতে পারি, একে অপরের সম্মান দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এই বিজনেস হবে না। আর এডিফিকেশন, আপনি যদি আমাকে বলেন সুশান্ত স্যার আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, তো আমার মনটা খুব ভালো লাগে। কেউ তো বললো, আর সুশান্ত স্যার আপনার ঘরটা খুব সুন্দর, ভালো লাগছে আমার। আপনাকে যদি বলি আপনারও ভালো লাগে, তাহলে আপনি রোগা হয়ে গেছেন। আমি তো প্রথমেই বলছি প্ল্যান সরিয়ে রাখে, আরে কি রে, কি ব্যাপার, রোগা হয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, পুরো তো একদম ইয়ে গেছে, ঝাঁটাকাটি হয়ে গেছে। আপনার ভালো লাগবে? তারপরে প্ল্যান দিলে কিছু হবে না স্যার। মানুষের একটু প্রশংসা করুন না। প্রতিটা মানুষের ভালো মন্দ আছে, প্রতিটা মানুষের নেগেটিভ পজিটিভ আছে। একটা মানুষের যদি আমরা প্রশংসা করে তাকে কথা বলতে পারি, সেই মানুষটার কান দুটো বড় হয়, সে আমার কথা শোনে, সমর্পণ আছে। আপনি দেখুন সেই বন্ধুর সঙ্গে আপনি মেশেন না, যে বন্ধু আপনাকে তিরস্কার করে, প্যাক করে, টোন করে। সেই বন্ধুর সঙ্গে আপনি মেশেন যে আপনাকে সম্মান করে, যে আপনাকে যে বন্ধুত্ব জায়গাটা দেয়, যে আপনার সেই জায়গাটা কিন্তু বোঝে, তাকেই কিন্তু আপনি তার সঙ্গে বেশি মেশেন। তো আমাদের সঙ্গে যুক্ত তারাই হবে যাদের সঙ্গে আমরা এইগুলো করতে পারবো। নেগেটিভকে পজিটিভে রিটার্ন করতে হবে। এখন যদি কাউকে ফোন করা হয়, স্যার কি খবর, বলছে বৃষ্টি হচ্ছে, হবে না প্রোগ্রাম। কিন্তু এখানে যদি হয়, স্যার বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন আমার কাছে টাইম আছে, কি করব বলুন। বা এই প্ল্যানিং করেছি, 20 জনকে ফোন করবো বলেছি, 40 জনকে মেসেজ করবো ভেবেছি, বা আজকে একটা জুম মিটিং করবো বলেছি, বা 4 জনের সঙ্গে ফোন করে কথা বলবো, বা সিনিয়রের সঙ্গে প্ল্যানিং করবো। তো বৃষ্টিতেও কিন্তু বিজনেস হতে পারে, একটা ভিডিও দেখবো। তাহলে নেগেটিভ কিছু নয়, ওই বৃষ্টিটা আপনার কাছে একটা সুযোগ নেগেটিভকে পজিটিভ করার। তো আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে, আমরা নেগেটিভকে পজিটিভ করবো না পজিটিভকে নেগেটিভ করবো, ঠিক। অনলি পজিটিভ থাকতে হবে। সমুদ্রে বড় বড় জাহাজ যায়, ওই জাহাজের একটা ছোট্ট নেগেটিভ, ছোট্ট ফুটো, বড় নয়, ওই বড় জাহাজটাকে পুরো ডুবিয়ে দিতে পারে। তো আমাদের ভেতরে ছোট্ট নেগেটিভ আমাদের বিজনেসটাকে শেষ করে দিতে পারে। তো অলওয়েজ পজিটিভ ভাবুন। এর বাইরে আর কি অপশন আছে? কোম্পানি কি নিচ্ছে, কি রিস্ক আছে, কি আছে, আজকে মাধ্যম কি আছে, আজকে আমরা এখান থেকে সফল হতে খুব সহজেই পারি। কিন্তু ব্যাপার আরসিএম আসানে ইসরায়েল লোক পরেশানি। এটা কি দেখতে পাচ্ছেন? আরসিএম হানি। যারির সঙ্গে কথা বলুন, হানি যেমন মিষ্টি, আরসিএমের হানিটা খাবেন, দেখুন কি সুন্দর মিষ্টি। তো যারির সঙ্গে কথা বলুন, একটু মিষ্টি করে কথা বলুন। আমরা যদি কারোর সঙ্গে কথা বলি, মানুষের সঙ্গে মিষ্টি করে কথা বলতে হবে, সুন্দর করে কথা বলতে হবে। ওইটাই আমার ডিগ্রি, ওইটাই আমার ইনভেস্ট, ওইটাই আমার কাজ। আপনি কাস্টমার কেয়ারে যে কোনো কোম্পানিকে ফোন করুন, উদম খিস্তি মারুন, উদম গালাগালি করুন, সে আপনাকে একটা গালাগালি করবে না। কারণ ওনারা সেইভাবে ট্রেনিং। এখানে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন, যত খুশি ইনকাম করবেন, মুখে একটু মিষ্টি রাখতে হবে না স্যার? মার্কেটিংটা বুঝতে হবে, মার্কেটিংটা জানতে হবে স্যার। মায়ের পেট থেকে কেউ শিখে আসে না। আমরা যত শিখবো, বলে শিখনা শুরু তো জিতনা শুরু, শিখনা বন্ধ তো জিতনা বন্ধ। আমিও সব শিখিনি স্যার।
আমারও সব জানা নেই স্যার। আজকে হয়তো অনেক কথা আপনার ভালো লাগতে পারে, অনেক কথা খারাপ লাগতে পারে, কিন্তু আমি শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, ভুলটা শুধরানোর চেষ্টা করছি, নিজের ভুলটাকে স্বীকার করার চেষ্টা করছি, আরো শেখার চেষ্টা করছি, কারণ আমাকে আরো বড় হতে হবে, স্বপ্ন হতে হবে, স্বপ্ন আছে আমার। তো স্বপ্ন যদি আপনার থাকে, আরে পৃথিবীতে সবাই জন্ম নেয়, কুকুর ছাগলও নাই, মানুষও নাই, খেতে পড়তে মাকে কে পায় না, সবাই মরে যায়। তো আমরা মানুষ, ব্রেন দিয়েছে উপরওয়ালা, বুদ্ধি দিয়েছে। তো আমরা এমন একটা মাধ্যম পেয়েছি, যে মাধ্যমে আমাকে ছোটবেলায় জিজ্ঞাসা করা হতো, স্কুলে বড় হয়ে কি হবে? কে বলেছিল ডাক্তার, কে বলেছিল ইঞ্জিনিয়ার, কে বলেছিল মাস্টার, কে বলেছিল পাইলট। তো যত বড় হয়েছি বুঝতে পেরেছি স্বপ্ন আলাদা, বাস্তব আলাদা। আর সেম একটা সুযোগ দিয়েছে জীবনে আরেকবার ঘুরে দাঁড়ানোর জন্য। লসের তো কোথাও কিছু, যদি একটা মানুষের সঙ্গে মিষ্টি কথা বলি তাহলে কিন্তু বিজনেসটা হতে পারে। এবারে হয়েছে গেল হার জিত। এই বিজনেসটা এমন একটা জিনিস না, কোনো হার জিত নেই। ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে, তো জিতবে একটা দল, একটা দলকে হারতেই হবে গ্যারান্টি। এখানে হার নেই, আপনি কাউকে হারিয়ে জিততে পারবেন না। এখানে আমরা মানুষকে জিতে জিততে পারি। কেউ একজন বলছে তর্ক করছে নারী, তো তাকে হারিয়ে আমি 10টা থেকে হারিয়ে দিতে পারি, হারিয়ে আমি সন্তুষ্ট হবে, উনি সন্তুষ্ট হবে না, ওনাকে জিতাতে হবে। ওনার সম্মান রেখে, ওনার, আমি জানি ভুল বলছে, তো তারপরও ওনার সম্মান রেখে ওনাকে যতটুকু বোঝার বলে, তো ওনাকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমি জিতে গেলাম। তো ওনাকে জিতিয়ে আমি দেখতে পারি, ওনাকে হারিয়ে নয়। হারাতে তো অনেক কিছু ভাবে পারি আমরা, ঠিক? এখানে কাউকে হারিয়ে নয়, জিতিয়ে আমরা জিততে পারি, ঠিক? কারণ আপলাইন ডাউনলাইনের সঙ্গে আমরা একে অপরের সঙ্গে জড়িত। কারো যদি বিজনেস বাড়ে, তো কারো না কারো লাভ। তো আমরা কাউকে হারিয়ে জিততে পারি না, আমরা জিতিয়ে জিততে পারি। মাই ওন বিজনেস, আমাদেরকে ভাবতে হবে এটা আমার বিজনেস, এটা আমার ইন্ডাস্ট্রি, এটা আমার কোম্পানি, আমার প্রোডাক্ট। যদি আমার শব্দটা থাকে না, তাহলে সমস্যা হবে না। আপনার ছেলেটার আঙুলটা বাঁকা, আপনি খুব ধরবেন না, কারণ আমার, কারণ কি আমার। এই জায়গায় স্যার আমাদেরকে ভাবতে হবে এই কোম্পানিটা আমার। যদি ভাবি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। যে কোনো একটা সমস্যা, একটা প্রোডাক্ট আপনি হয়তো পাচ্ছেন না, বহুদিন হয়ে গেল, যদি কোম্পানি আমার মনে হয়, তাহলে আপনি প্ল্যানিং করুন না, কাস্টমার কেয়ারের সাথে কথা বলুন, যোগাযোগ করুন না। আমার কোম্পানি, আমার অসুবিধা হচ্ছে, তো আমি যদি এটা ভাবি তাহলে কিন্তু হাজার সমস্যা একটা কথা থেকে শেষ হয়ে যায়, এটা আমার বিজনেস, এটা আমার প্রোডাক্ট, এটা আমার দোকান। এই ফিলিংসটা কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু আমরা বড় বিজনেস করতে পারবো না। লেখা আছে মেহনত, হার্ড ওয়ার্ক ইজ কি টু সাকসেস। এতক্ষণ যে সিস্টেম বা প্রোডাক্ট সম্পর্কে বললাম, সঠিক সিস্টেমে যদি আমরা মেহনতটা করি এই বিজনেসে, তাহলে কিন্তু হতে পারে। অনেক লোক অনেক মেহনত করে, কিন্তু এই সঠিক জায়গায় যদি মেহনতটা করি তাহলে কিন্তু হতে পারে। ভালো করে দেখুন, লোক টাকা কামানোর জন্য 8 ঘন্টা 10 ঘন্টা করে ডিউটি দিচ্ছে। আরসিএম আপনি গুনে গুনে পাবেন না, হয়তো পাবেন না, পাবেন না যারা কন্টিনিউ ডিউটি দিচ্ছে। আর আমি বলি হাত জোড়ো করে, সারাদিন আরসিএম করবেন না। যে সারাদিন আরসিএম করে সে কিন্তু সফল হয় না। 2 ঘন্টা করুন না, প্রপার করুন না। 10 জনকে ফোন করুন, 10 জনকে মেসেজ করুন, 10 জনের সঙ্গে ফোনে কথা বলুন, একজনের সঙ্গে জুমে মিটিং করুন, একজনের সঙ্গে দেখা করে কথা বলুন। 2 ঘন্টা 3 ঘন্টায় আপনার আরসিএম পেলাম। সারাদিন আরসিএম করছি, 4 লোককে আরসিএম একজনকে আরসিএম প্ল্যানটুকু জানায়নি পর্যন্ত, তাহলে আর সারাদিন করে লাভটা কি হলো? বাদ বাকি সময়টা ঘুরলেই হয়। তো যদি সঠিক ওয়ার্কটা, ওই টাইমটা যদি হার্ড ওয়ার্ক করতে পারি, 2 ঘন্টা বলবো 2 ঘন্টা হার্ড ওয়ার্ক আমি শিডিউল, তাহলে কিন্তু হতে পারে। শেষে একটা গল্প বলেছি, তাহলে ভালো হবে। এক স্বামী স্ত্রীর বিয়ে হয়েছে, ঠিক? বহুদিন হয়ে গেল, বছর 2 এক 3 এক 4 এক 5 এক, বাচ্চা কাচ্চা হচ্ছে না। স্বামী স্ত্রীর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, ঠিক? এবার বহু ডাক্তার, বহু জায়গা ঘুরেছে, ঠিক? বাচ্চা হচ্ছে না। শেষমেশ স্বামী স্ত্রী ডিসাইড করলো, খবর পেলো পাশের গ্রামে একজন সাধু বাবা গেছে কার কাছে? সাধু বাবার কাছে। উনি নাকি কি একটা পুড়িয়া দেয়, পুড়িয়া খেলে নাকি সন্তান লাভ হয়। তো ওনার কাছে গেছে, গিয়ে বলছে সাধু বাবা আমাদের এই 5 বছর বিয়ে হয়েছে, আমাদের বাচ্চা কাচ্চা হয়নি, তো আমি আপনার শরণাপন্ন হয়েছি সাধু বাবা, এই ব্যাপার, এই ব্যাপার। তো সাধু বাবা কি করেছে? আশীর্বাদ দিয়ে ওটা পুড়িয়া দিয়ে দিয়েছে, যা এটা খাবি, রাত্রেবেলা খেয়ে 3 দিন খাবি, সন্তান প্রাপ্তি হবে। তো সাধু বাবাকে বলছে তাহলে কত কি দক্ষিণা দেবো? সাধু বাবা বলছে তোর খুশি মতো তুই আমাকে দক্ষিণা দে, ঠিক? পুড়িয়াটা খেতে ভুলবি না, রাত্রেবেলা 3 দিন খাবি। তো এই বলে পুড়িয়াটা নিয়ে জাস্ট চলে আসবে, সাধু বাবা আবার ডেকেছে দুজনকে। আরে আরে শোনো, আর একটা কথা বলতে কিন্তু ভুলে গেলাম তোমাদের। কি কথা? দেখো, তোমাদেরকে পুড়িয়া দিলাম,
ওই পুরিয়ার উপর শুধু বিশ্বাস করে থাকবে না, তোমাদের কার্যকলাপটা যেন ঠিকঠাক থাকে, নাহলে কিন্তু বাচ্চা এমনিতেই হবে না। তো সেরকমই আজকের যে আলোচনাটা হলো, এই আলোচনাতে কতটা ব্যবসাটা আপনার হবে আমি জানি না, কিন্তু এটা যদি আমি অ্যাপ্লাই করি, মানি, সেই নিজের কাজটা যদি করি, তাহলে কিন্তু হবে। আজকে স্বামী স্ত্রী মেলামেশা না করে বাচ্চা কোথা থেকে হবে? ওই কাজটা করতে হবে সেরকমই। তো সাধু বাবা কি বলছে, শুধু কুড়িয়ার উপর বিশ্বাস করো না, তাহলে আমার কেন 14 গোষ্ঠী কারোর ক্ষমতা নেই। ঠিক তো সেরকমই আমাদের কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে। শেষে একটাই কথা, যে ডাক্তারখানায় যান, ডাক্তার আপনাকে যদি ইনজেকশন দেয়, ডাক্তার এটার জন্য আপনাকে ইনজেকশন দেয় না যে ওই ছুঁচটার মাধ্যমে আপনাকে কষ্ট দেবে। যদি আজকে কোনো কথা আপনার খারাপ লাগে, ওই ডাক্তারের মতো ভাববেন, আমার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়া নয়। ওই ছুঁচের ভিতরে যে লিকুইডটা আছে, যে ওষুধটা আছে, সেই ওষুধের ফলে আপনার রোগটা হয়তো ভালো হতে পারে। তো সেই জায়গায় এটুকু বলেই ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। তো আজকে কম বেশি সবাই